এই যে এখানে ফরম্যাট ভিজুয়াল, বিল ভিজুয়াল তো আছে, এখান থেকে ফরম্যাট ভিজুয়ালে যাব, ঠিক আছে। দেন দেখেন যে ক্যানভাস ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, তাই না? ক্যানভাস ব্যাকগ্রাউন্ড, ঠিক জি আছে। জি এখান থেকে এই যে ব্রাউজ, ব্রাউজে কি আমি ওটাকে ডাউনলোড করছি না, এখান থেকে এটাকে নিয়ে নিব, জি জি এটাকে নিলাম। নেওয়ার পরে এটা কি ট্রান্সপারেন্সি আমি 0 করে দিব, তাহলেই তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে। জি জি ক্লিয়ার পাবো আমরা এটা। জি 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 ক্লিয়ার। এখন আমরা আবার ব্যাক করে আসবো কোথায়, বিল ভিজুয়ালে আসবো। এই যে আমরা এখন ফরম্যাট ভিজুয়ালে এসে আমরা বিল ভিজুয়ালে আসবো। বিল ভিজুয়ালে আসলে দেখেন অনেকগুলো ভিজুয়াল এখানে আছে, তাই না? অনেকগুলো ভিজুয়াল আছে। আমরা কি পারতেছি, আমরা কি পারতেছি? জি জি ওকে। আচ্ছা, আমরা এই ভিতরে আমি একটা জিনিস অ্যানাউন্স করতে চাই আপনাদেরকে। আমাদের এই 12 তারিখ পর্যন্ত একটা অ্যাডমিশন চলতেছে। এটা হলো যে আমরা একটা ফুল প্যাকেজ, 4 থেকে 6 মাসের একটা ফুল প্যাকেজ, আমাদের একটা কোর্স, যেখানে পাওয়ার বিআই শেখানো হবে, পাইথন শেখানো হবে, মাইক্রোসফট এক্সেল বিগিনিং টু অ্যাডভান্স, সবগুলো বিগিনিং টু অ্যাডভান্স, এবং এসকিউএল শেখানো হবে। এই 4টা মডিউল দিয়ে আমাদের একটা কোর্স চালু হচ্ছে। এটার অফার মূল্য দেওয়া হয়েছে মাত্র 3000 টাকা, ঠিক আছে? মাত্র 3000 টাকা, ঠিক আছে। আমাদের এটা শুক্রবার শনিবার হবে রাত 10টা থেকে, শুক্রবার শনিবার অফিস টাইমে। অফিস টাইম শেষে আপনারা যেন রিল্যাক্স মুডে যে সময় থাকবেন ওই টাইমে, ঠিক আছে। আমাদের এটার সাথে ইন্টার্নশিপ সুবিধা আছে, আপনারা রিমোট ইন্টার্নশিপ করতে পারবেন। রিমোট ইন্টার্নশিপটা খুবই ফ্লেক্সিবল, ঠিক আছে, খুবই খুবই ফ্লেক্সিবল। আর আপনাদের ডাউট ক্লিয়ারেন্স সাপোর্ট আছে। আর এর আগের ব্যাচ আমাকে জোর করে করাইছিল ডিসকর্ডে একটা গ্রুপ করা, ঠিক আছে, যেটা আমাকে খুব কাজে দিছে। আমি খুবই খুবই ওটার জন্য আন্তরিকভাবে মানে প্রশংসা করি আমার আগের ব্যাচে। ওরা আমাকে জোরপূর্বক ডিসকর্ডের একটা গ্রুপ করাইছিল। তো ওইটার মাধ্যমে আপনারা আপনারা নিজেরা নিজেরা কমিউনিকেট করতে পারবেন। প্লাস ওখানে একটা জব বোর্ডিং একটা চ্যাট আছে। তো ওখানে নানা ধরনের জব বোর্ড গুলো আমি প্রত্যেক মাসে মাসে অনবোর্ড করি। যেহেতু এখন ওইখানে কোনো স্টুডেন্ট নাই সেজন্য আমি করতেছি না, বাট যখনই নতুন ব্যাচ আসে আমি তাদেরকে প্রথম মাস থেকে আমাদের এই যে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, এদের যে জবের যে পোস্ট গুলো আছে এই পোস্ট গুলো ওইখানে দেওয়া হয়, যেন তারা যেন অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। আপনারা যদি চান কাইন্ডলি আমাদের এই যে হোয়াটসঅ্যাপের যে কমিউনিটি আছে এখানে আপনারা জয়েন করতে পারেন, ঠিক আছে। ওইখানে আপনারা আস্ক করতে পারেন বা ডিরেক্টলি পার্সোনালি আমার সাথেও আমাকে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। তো এটা 12 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডমিশন ডেডলাইন আছে। আর 11 তারিখ আমাদের আরেকটা ওয়েবিনার আছে, ফ্রি ওয়েবিনার। এটা হলো যে দি পাওয়ার অফ ডেটা এন্ড বিজনেস অ্যানালিস্ট, ঠিক আছে। এজ এ ডেটা অ্যানালিস্ট, এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে আপনার কি পাওয়ার, আপনি কি করতে পারবেন, আপনার কেরিয়ার পাথ কি রকম হওয়া উচিত, এটা সম্পর্কে একটা ফ্রি একটা ওয়েবিনার আছে, আপনারা ওইখানেও জয়েন করতে পারেন, ঠিক আছে। ওইটারও একটা ফ্রি সার্টিফিকেট, আপনার পার্টিসিপেশন সার্টিফিকেট পাবেন। ওটা ওয়ার্কশপ না, ওটা ওয়েবিনার, ওইখানে আমরা আলোচনা করব, ঠিক আছে। ওকে, ওকে, আমরা এতটুকু পর্যন্ত আসতে পারছি। এখন আমরা এখানে কি করব যে আহ, আমরা এখানে একটা কার্ড নিব। কার্ড কি? কেপিআই, ঠিক আছে। আমরা একটা কেপিআই নিব। এই যে এটাকে বলা হয় কেপিআই, ঠিক আছে। এই কেপিআই এখনই হতাশ হওয়ার দরকার নাই, ঠিক আছে। কেপিআই আমরা কি করব, এটার উপর স্টার্নিং একটা ডিজাইন আমরা ক্রিয়েট করার ট্রাই করব উইদিন দিস শর্ট পিরিয়ড, ঠিক আছে। ওকে, আমি এটাকে আগে একটা টাইমলাইন একটা ক্রিয়েট করতেছি। দেন আমি এটার উপরে যেটা দেখাতে চাচ্ছি, নাম্বার অফ, ধরুন যে আমার নাম্বার অফ সেল কিরকম হচ্ছে, কিরকম হচ্ছে, ঠিক আছে। আমি সেলসটা দেখাতে চাচ্ছি, সাম অফ সেলস। তার মানে আমার সাম অফ সেলস কত, 8.95 মিলিয়ন, ঠিক আছে। তো আমি এই সেলসটাকে আমি দেখাতে চাচ্ছি খুব সুন্দরভাবে। তো আমি কি করতে পারি, এই যে এটার উপর ক্লিক করা থাকতে হবে, হ্যাঁ, এটার উপর ক্লিক করছি। তো আমার কি আছে, ফরম্যাট ইওর ভিজুয়াল। আমরা সেম ভাবে ওইখানে যাব, এটার ফরম্যাট ভিজুয়ালস। এখানে আবার দুই ধরনের, ভিজুয়ালস এন্ড জেনারেল, ঠিক আছে। স্যার কেপিআই কিভাবে নিয়েছেন ফাইজা আপু, এই যে এখানে দেখেন, আমি যখন এই যে কোনো একটা জায়গায় ক্লিক করতেছি, এইটা মাঝখানে যখন ক্লিক করলাম দেখেন, আচ্ছা মাঝখানে আবার বারবার ক্লিক করবেন না, এটা আসছে, এটা ক্লিক করছি, দেখেন এখানে বিল ভিজুয়ালে আছে না, এই যে এখানে দেখেন 1 2 3 4 5 নাম্বার রোতে কার্ট নামে একটা অপশন আছে, বুঝে পাইছেন? বুঝে পাইছেন? এটাকে আপনারা জাস্ট ক্লিক করবেন, চলে আসবে, ঠিক আছে। ওকে, আমি এটার উপর ক্লিক করছি। যখন ক্লিক করলাম এটার উপরে, এই যে দেখেন এখানে আমি এটাকে আবার দেখাচ্ছি, সেলসটাকে নিয়ে আসবো, দেখেন সাম অফ সেল। এখন আপনি যদি সাম দেখাতে না চান, আপনি যদি এভারেজ দেখাতে চান, তাহলে এভারেজও দেখাতে পারবেন। এই যে এখানে সাম আছে, এভারেজ আছে, মিনিমাম, ম্যাক্সিমাম কাউন্ট, ডিস্টিংক্ট কাউন্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, মিডিয়ান, সব আছে। আপনি যেটা চান, যেটা প্রয়োজন, আপনার বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা প্রয়োজন আপনি এটাকে দেখাবেন। ক্লিয়ার?
আমার কথা কি ক্লিয়ার কিনা? ওকে, তো আমাদের অ্যাকচুয়ালি সাম অফ সেলসই প্রয়োজন, সেজন্য আমরা সাম অফ সেলস দেখাবো। বাট এটা কি দেখতে একটু খারাপ দেখাচ্ছে না? টাইটেলটা কি দেখতে একটু খারাপ দেখাচ্ছে? কি সাম অফ সেলস, এটা কি হওয়া উচিত? টোটাল সেলস বা ওই ধরনের কিছু হওয়া উচিত না টাইটেল? তো টাইটেলটাকে আমরা কিভাবে পরিবর্তন করব? খুব সিম্পল, দেখেন এখানে সাম অফ সেলস আছে না, ডাবল ক্লিক করব, টোটাল সেলস, ঠিক আছে? খুব সিম্পল তাই না? পরিবর্তন হয়ে গেল। আমরা কি এতটুকু কি করতে পারবো না? আমরা অবশ্যই করতে পারবো, ঠিক আছে। টোটাল সেলসে যাব, দেন এখন দেখেন এখানে কল আউট ভ্যালু ক্যাটাগরি লেভেল। ক্যাটাগরি লেভেল বলা হচ্ছে টোটাল সেলস যেটা লেখা আছে এটাকে বলা হয় ক্যাটাগরি লেভেল। আর কল আউট ভ্যালু হলো যে যেটা আমার নাম্বার, যেটা আমার আউটপুট, ঠিক আছে। তো আমি কল আউট ভ্যালুকে আমি ক্যাটাগরি লেভেলটাকে আমি কি করব, কালারাইজ করব। সে ধরেন যে এটাকে আমি হোয়াইট, এটাকে আমি এমন একটা কালার করি যেটা আসলে দেখতে খুব সুন্দর দেখাবে, আর বোল্ড করি, ঠিক আছে। এই কালারটা না দিয়ে ব্ল্যাক কালারটা দিই, ঠিক আছে। আর উপরে কল আউট ভ্যালুটাকেও আমি সেম ভাবে এটা করি, ঠিক আছে। এখন আমি একটা কাজ করব, এটাকে আবার সুন্দর একটা স্টাইলিং ডিজাইন করতে হবে না? তো এই ডিজাইনটা করার জন্য আমি কি করতে পারি? আমি দেখেন এখানে যাই, ডেটা ফরম্যাট, এখানে দেখেন ইফেক্টস নামে একটা অপশন আছে, ঠিক আছে। আমি তো এতক্ষণ ভিজুয়ালসে কাজ করছি তাই না? ভিজুয়ালসে কাজ করছি, ঠিক আছে। এখন আমি জেনারেলে যাব, জেনারেলে গিয়ে ইফেক্টসে যাব, ভিজুয়াল বর্ডারটাকে অন করব, অন করে ভিজুয়াল বর্ডারটা আমি কি দিব, হোয়াইট দিব। আর রাউন্ডেড কর্নার আমরা স্ট্যান্ডার্ড রাউন্ডেড কর্নার হিসেবে ধরে হলো যে 14 পিক্সেল, সেজন্য আমি 14 দিয়ে দিলাম, ঠিক আছে। আর উইডথটা দিয়ে দিই, সে ধরেন যে মানে ওই বর্ডারটা আসলে মোটা কতটুকু মোটা রাখবো, ঠিক আছে। তো এটা সে ধরেন যে আমি 3 রেখে দিই বা 4 রেখে দিই, ঠিক আছে। ওকে, কারো কি কোনো কোয়েশন আছে? ওকে, আমরা শ্যাডোটাকে অন করে দিচ্ছি। শ্যাডো এর ভিতরে শ্যাডোটাকে অন করে দিলাম। তারপরে উপরের দিকে যে ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিতে পারি, অন্য যে কোনো কালার দিতে পারি, সে ধরেন যে পিঙ্ক কালার, ঠিক আছে। পিঙ্ক কালার দিচ্ছি, অথবা আপনি ট্রান্সপারেন্সি 100% করে দিবেন, ওটার সাথে মিলিয়ে যাবে, ঠিক আছে। বাট আমি ট্রান্সপারেন্সি করতেছি, আমি এটাকে পিঙ্ক কালার রাখতেছি, পিঙ্ক বা বেগুনি কালার আর, ঠিক আছে। এখন এটা কালারটা চেঞ্জ করতে হবে না, ভিতরে টেক্সট আমি আবার ভিজুয়ালে যাচ্ছি, ক্যাটাগরি লেভেলটা আমি হোয়াইট কালার করে দিচ্ছি, কল আউট ভ্যালুটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি, ঠিক আছে। এরকম একটা ইয়ে করে দিচ্ছি, বাট এটা আসলে ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা যাচ্ছে না। তো আমি সেজন্য কি করব, জেনারেলে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ক্লিন, একটু অন্য টাচের কিছু রাখা যায় কিনা, ঠিক আছে। যেটা আসলে এটা আসলে আমি যে কালারটা নিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছে, আসলে এটা দেখতেও খুব একটা বেশি ভালো না আর কি। হ্যাঁ, ওকে, আমি জাস্ট এটা নিচ্ছি আর কি, আপাতত শর্ট টাইম পিরিয়ডের ভিতরে আপাতত এরকম রাখি, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আসতে পারছি কিনা কেউ একজন বলেন, বুঝতে কি অসুবিধা হচ্ছে? কেউ একটু বলেন যে যদি বুঝতে অসুবিধা হয় বলতে পারেন, আমি ইমপ্রুভ করার ট্রাই করব, মানে এই টাইমের ভিতরে। স্যার ওই কেপিআই আনার পর থেকে কি কি করতে হবে স্যার, একটু হারাই ফেলছিলাম, ওটা আরেকবার দেখানো আচ্ছা, যাবে? আমি আরেকবার দেখাচ্ছি, কারণ কেপিআই তো আমাকে মাল্টিপল লাগবে, ঠিক আছে। তো এই যে এখানে যেমন কেপিআইটা নিলাম না, এই কেপিআইটা নিলাম। কেপিআই আমরা কি রাখি? কেপিআই মানে কি? কেপিআই মানে হলো যে কি পারফরম্যান্স ইন্ডিকেটর, যেটা আসলে কেপিআই হলো যে আপনার পুরো বিজনেসের ওভারঅলটা আপনাকে বোঝায়। যেমন টোটাল সেলস, এটা আপনার বিজনেসের পুরো ওভারঅল একটা অ্যাসপেক্ট দেখাচ্ছে না, যে আসলে আপনার টোটাল সেলস কিরকম হচ্ছে। তো এটা আমরা কি করব, এই যে আমি এটার উপরে ক্লিক করলাম, দেখেন ফিল্ডস এর ভিতরে অ্যাড ডাটা ফিল্ডস এর। তো এখানে দেখেন আপনার যে ডেটা আছে কনসলিডেটেড ডেটা, এখানে দেখেন সেলস নামে একটা অপশন আছে, একদম নিচের দিকে দেখেন সেলস নামে, ঠিক আছে, বুঝতে পারছেন? এই সেলসটা আমরা ফিল্ডে নিয়ে যাব, দেন নাম্বার আসলো, দেন ওই যে কালারিং গুলো করব, ঠিক আছে। ফাইজা ফাইজা আপু বুঝতে পারছেন? বা নুজান রূপা, আপনার কি বুঝতে পারতেছেন বিষয়টা? ক্লিয়ার? আপনাদের একটু কথা বলতে হবে, তাহলে তো বুঝতে পারবো না যে আপনার বুঝতে পারতেছেন কিনা। ওকে, স্যার আমি আমি তাহলে এটা আরেকটা পেজে চলে গেছি স্যার, একটু কি আমি স্ক্রিনশট কোনো দিব? অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, এই যে মাল্টিপল পেজ ক্রিয়েট করেন, কোনো অসুবিধা নাই। আপনি শিখতেছেন তো নাকি? আপনি শিখতেই তো আসছেন নাকি?
ওই শিখতে গিয়ে যদি কোনো ভুলের মাধ্যমে যদি নতুন কিছু শিখেন, তাহলে কি আমরা কি ওইটা কি ফলপ্রসূ না? তার মানে কি আপনি ফার্স্ট টাইম এই কি আবিষ্কার করলেন যেটা নাকি মাল্টিপল পেজ ক্রিয়েট করা যায় নাকি? তো আসলে আমাদের এখানে মাল্টিপল পেজও ক্রিয়েট করা যায়, আমরা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? তো আমি আজকে দেখানোর উদ্দেশ্য ছিল না ওইটা, বাট ফায়জা আপু উনি আরেকটা জায়গায় চলে যাওয়ার কারণে উনি ওটা রিভিল করতে পারছে, ঠিক আছে? তো আমাদের এখানে মাল্টিপল পেজ ক্রিয়েট করা যায়, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ইভেন আপনি যদি ক্যানভা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোডও না করেন কোনো অসুবিধা নাই, এটার উপরেই কাজ করেন, ঠিক আছে? আমি সে ধরেন যে ব্যাকগ্রাউন্ডটাই বাদ দিই, ব্যাকগ্রাউন্ডটা দেখতে খারাপ দেখাচ্ছে, তাই না? আসলে ব্যাকগ্রাউন্ডটা আমি এটাকে ট্রান্সপারেন্সি 100% করে দিই, এটা চলে যাচ্ছে, এটাই দেখতে সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি এটার উপরে ক্লিক করে আপনারা যে কোনো কালার চুজ করতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আমি ইফেক্টসটা একটু, আমার এই কালারটা খুব পছন্দ হয়, হ্যাঁ বেগুনি কালারটা, আমি বেগুনি কালারটা খুব খুব পছন্দ করি, ঠিক আছে? তো সেজন্য বেগুনি কালারটা আমি নিয়ে আসলাম আবার। আচ্ছা স্যার আমার একটু প্রবলেম হয়েছে। আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, ওই যে আমার এখানে এই যে রিপোর্টটা এটা এরকম আসতেছে। ওকে, আপনি ঠিক আছে? জি স্যার। আপনি নিয়ে আসতে বলছি কেপিআই কোনটা? আপনার এখানে কেপিআইটা খুঁজে বের করুন। না স্যার, 4 নম্বর রোলে লাস্টে 1 2 3 যেটা লেখা আছে দেখ, 1 2 3 ভিজুয়ালের ভিতরে ভিজুয়ালে 4 নম্বর। জি জি স্যার, 1 2 3 লাস্টের দিকে 4 নম্বর রো লাস্টের দিকে শুরু থেকে 4 নম্বর রো কোনটা? এটা 4 নম্বর রো আপনি খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ ওইটাই 1 2 3 লেখা আছে। জি স্যার থ্যাংক ইউ স্যার। আপনারা স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন আপনি। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেওয়ার আগে অবশ্যই আপনি কি করবেন? অবশ্যই পারমিশন নেবেন, ঠিক আছে? আপনারা স্ক্রিনটা এভাবে শেয়ার করবেন না, ঠিক আছে? এবার শেয়ার করবেন, ঠিক আছে? ওকে, আমরা এখানে আসলাম, রেকর্ড কিন্তু আছে, ঠিক আছে? সো এটা নিয়ে চিন্তা করেন না, যেহেতু রেকর্ডটা মাত্রই অন করছি, মেইন জায়গাটা থেকে রেকর্ডটা অন হয়েছে, সো চিন্তা করেন না, রেকর্ডটা পাবেন, মানে যতটুকু হচ্ছে ততটুকু পাবেন, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এখন একটা সুবিধা কি, এই যে কেপিআইটা পাইলাম, এটার উপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি অনেকগুলো এরকম কেপিআই বানাইতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছি বিষয়টা? আমি এরকম অনেকগুলো কেপিআই বানাইতে পারবো। তো আমি সে ধরেন যে এরকম কেপিআই গুলো নিয়ে নিলাম, ঠিক আছে? আমার যতগুলো লাগবে সে ধরেন যে আমি কন্ট্রোল সি দিয়ে আরেকটা, কন্ট্রোল ভি দিয়ে আরেকটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, নূরজাহান রূপা আপু বলেন। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। বোধহয় প্রসেসে কোনো একটা জায়গায় ভুল করেছি। কনসোলিডেটেড ডাটায় যে আপনার কলাম নেম গুলো দেখাচ্ছে, আমার এটা দেখাচ্ছে না। আমার এখানে কলাম 1 কলাম 2 3 এইভাবে করে দেখাচ্ছে। ওইটা দেখানোর কারণটা হলো কি আপু, আমরা যখন ডাটা ক্লিনিং করছি, ওই ডাটা ক্লিনিং এর সময় আপনি ওইগুলোকে ভালোভাবে আপনি না বুঝে ক্লিন করেন, আপনি ক্লিন করেন না, সোজা কথা হলো যে আপনি ক্লিন করেন না, ডাটা ক্লিনিং করতে হবে। আমরা ট্রান্সফরমেশন ডাটায় গিয়ে আপনার ভুলটা হয়েছে, এই যে পাওয়ার কোয়েরি টুলে আমরা যখন ট্রান্সফর্ম ডাটায় আসি না, এই যে দেখেন আমরা যখন কনসোলিডেট ডেটায়, ঠিক আছে, এই যে আমরা যখন এই অবস্থায় ছিলাম, এই যে এখানে কলাম 1 কলাম 2 এরকম দেখাচ্ছিল না, তো কলাম 1টাকে আমরা রিমুভ করছিলাম, রিমুভ করার পরে আমরা এখান থেকে কি করছি, রিমুভ এমটি দিছিলাম। রিমুভ এমটি দেওয়ার কারণে এখানে যত ধরনের নাল আছে সবগুলো রিমুভ হয়ে গেছে। দেন রিমুভ হয়ে যাওয়ার পরে এই অবস্থায় ছিল, এই অবস্থা থেকে ট্রান্সফর্মে গেছি, ট্রান্সফর্ম থেকে ইউজ ফার্স্ট রো এস হেডার, যখনই আমরা ট্রান্সফর্ম থেকে ইউজ ফার্স্ট রো এস হেডার দিছি, এটা প্রমোট হয়ে রো আইডি হয়ে গেছে, ঠিক আছে? তারপরে ডাটা টাইপ গুলো কি ঠিকঠাক মতো আছে কিনা এগুলো আমরা চেক করছি, দ্যাটস অল, আর কিছু করি নাই। তারপরে আমরা হোমে গিয়ে ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিছি। নুরজান আপু বুঝতে পারছেন? আপনি ক্লিয়ার কোন জায়গাটাতে আপনার ভুল হয়েছে? হ্যাঁ, আমি এভাবেই করছি, এবং ওই যে ফার্স্ট রোটা ডিলিট করা, তারপর যে 3টা কলাম আপনি ডিলিট করেছেন, ট্রান্সফর্ম এবং ক্রস অ্যাপ্লাই সবই প্রমোট করেছেন। করেন নাই, হেডার গুলোকে প্রমোট করেন নাই, হেডারটাকে প্রমোট করতে হবে আমরা। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আপনার হেডার গুলো আমি করে দিচ্ছি। আমাদের এটা যেহেতু একটা ইন্টারেক্টিভ ওয়ার্কশপ হচ্ছে,
কারোর কি কোনো অসুবিধা হচ্ছে যে না আমার একটু লেট হবে বা ইয়ে হবে, যদি বেশি দেরি হয়? আমরা যদি আজকে একটু জেগে যদি একটা কোনো কিছু একটা যদি এখান থেকে শিখে যেতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের এটা লাভ হবে, এছাড়া আর কোনো কিছু নাই এখানে, ঠিক আছে? যেহেতু ফ্রি, ফ্রি থেকে আর কি দেখেন, মানে এমনিতেই লাভ এটা, আপনার যেটা শিখতেছেন, বাট এটা যদি শেষ করে যান আপনাদের জন্য লাভ, ঠিক আছে? আমারও কিন্তু অফিস আছে, আমার অফিস আবার খুবই রেস্ট্রিক্ট। 9টার দিকে আমার অফিসে জয়েন করতে হয়। 9টা এই কি বলে না 9টা 20 যদি হয় তাহলে আমার হাত দিয়ে কাটা যায়, ঠিক আছে? তো আমার এখানে খুবই রেস্ট্রিক্ট, তারপরে কিন্তু আমি আপনাদের শিখাবো। আমি কিন্তু রাত 2টা 3টা পর্যন্ত জেগে থাকি, আমি 3টার দিকে ঘুমাই, আমি 6টার দিকে উঠি, ঠিক আছে? তো আপনারা যদি এই অল্প আজকের দিনটা যদি একটু সময়টা দেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? রোজান আপু, আপনি একটু স্ক্রিনটা যদি একটু শেয়ার করেন। করছি। ওকে, আপনার স্ক্রিনটা শেয়ার হয়েছে, আপনি ওখানে যান, পাওয়ার বিআই যান, পাওয়ার বিআই যান। ওকে, আপনি এখান থেকে ওই যে ট্রান্সফর্ম ডাটা লেখা আছে না, ট্রান্সফর্ম ডাটা, না ওই যে হ্যাঁ ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করেন, এখানে ক্লিক করুন। ওকে ওকে, ইয়েটা একটু হাইড করেন, ওই যে গুগল মিট শেয়ারিং ইউর স্ক্রিন, ওই ইয়েটা একটু হাইড করেন, ঠিক আছে? হাইড করেন ওইটা। না ওইটা না, ওই যে ছোট করে, হ্যাঁ ওইটাকে হাইড। হ্যাঁ, এখন আপনি ওইখানে যে রো আইডি আছে, ওই যে ট্রান্সফর্মে যান, হ্যাঁ ট্রান্সফর্মে গিয়ে ইউজ ফার্স্ট রো এস হেডারে ক্লিক করেন। দেখছেন আপনি এই স্টেপটা কি, এই স্টেপটা স্কিপ করছেন, ক্লিয়ার বিষয়টা? দেন এখন আপনি হোমে যান, ওই যে উপরে ট্রান্সফর্মের পাশে বাম পাশে হোমে গিয়ে ক্লোজ এন্ড অ্যাপ্লাই দেন, হ্যাঁ ক্লিক করেন, একটু ওয়েট করেন, ওকে থ্যাংক ইউ দাদা। দেখতে পাচ্ছেন ক্লিয়ার বিষয়টা? একদম, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা অফ করেন। ওকে ওকে, আমার এখানে একটু বড় হয়ে যাচ্ছে তাই না ইয়াগুলো, এই কেপিআই গুলো, তো আমি কি করব, এটাগুলোকে আবার ডিলিট করি, ঠিক আছে? কোনো অসুবিধা নাই, ছোটই তো, একটু সময় লাগলো, আমি এটাকে একটু ছোট করতেছি, হ্যাঁ একটু হালকা একটু ছোট করব, ঠিক আছে? এতটুকু ছোট করলাম, ঠিক আছে? কন্ট্রোল সি কন্ট্রোল বি, এভাবে আমি এগুলোকে নিলাম। আমি এখান থেকে একটা নিচ্ছি, ডোন্ট ওরি, অর্ডারিং যদি না মিলে কোনো অসুবিধা না, ওইটা নিয়েও আমার কি আছে আপনাদেরকে দেখাবো কিভাবে অর্ডারিং মিলাইতে হয়, ঠিক আছে? এটা নিয়ে চিন্তা করতে হবে না, আপাতত একটা প্লেন ভাবে একটা জায়গায় বসান, ঠিক আছে? এগুলো লাগবে না আমার, এটা লাগবে না, ঠিক আছে? এখন আমি এগুলোকে সবগুলোকে আমি ঠিক করব, আমি এগুলোকে সবগুলোকে শিফট দিয়ে সিলেক্ট করব, ঠিক আছে? সবগুলোকে শিফট দিয়ে সিলেক্ট করলাম। দেন আমি কোথায় ফরম্যাটে আসবো, ঠিক আছে? ফরম্যাটে দেখেন অ্যালাইন, অ্যালাইন থেকে কি ক্লিক করব, অ্যালাইন মিডল ক্লিক করব, দেখেন সবগুলো একই অর্ডারে চলে আসছে। এখন আবার অ্যালাইনে ক্লিক করব, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, এটাকে ক্লিক করব, তখন দেখেন সবগুলোকে হরিজন্টালি ডিস্ট্রিবিউট করছে। ফাইজা তাসমিয়া আপু, আপনি হাত তুলছেন, কিছু কি জানতে চাচ্ছেন? স্যার আমি কি যেন একটা ক্লিক করছি, আমি অন্য কিছুতে চলে গেছি স্যার, আমি কিন্তু আপনার স্ক্রিনটা শেয়ার করেন, একটু দ্রুত শেয়ার করেন, ঠিক আছে? একটু দ্রুত শেয়ার করেন। আর অবশ্যই আপনারা আজকে যে ওয়ার্কশপে যে প্রজেক্টটা শিখতেছেন এটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই লিংকডইনে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কাটেন, এই যে নিচে ক্রস সাইনটা কাটেন, ওই যে একদম নিচে বিল ভিজুয়ালের নিচে দেখেন পার্সেন্ট অফ প্যারেন্ট আছে না, ওইটার উপরে ক্রস দেন, একদম ডান দিকে ফিল, একদম ডান দিকে। আচ্ছা, কোথায় গেছেন? ব্যাক টু রিপোর্টে যান, একদম বাম পাশে ব্যাক টু রিপোর্টে যান। খুব সিম্পল, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হয়ে গেছে, ওকে ওকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন। ওকে, এখন আমার দেখেন যে সবগুলো একই রকম দেখাচ্ছে তাই না? আমি কি করেছি, আমি একটা ডিজাইন বানিয়েছি, আমার প্রত্যেকটা কেপিআই কে আলাদা আলাদা তো ডিজাইন হবে না, সবগুলো একই রকম ডিজাইন তো হবে তাই না?
তো যেহেতু একরকম ডিজাইন হবে, সবগুলোকে আমি স্টাইলটা আগে ডিজাইনটা কপি করছি, দেন আমি প্রত্যেকটা আলাদা আলাদা ইয়ে করবো। যেমন দেখেন যে টোটাল সেলস আছে না, এটাকে আমি কেটে দিব, এখান থেকে কেটে দিলাম, আগের মতো চলে গেছে, বাট ইট কিপস দি স্টাইল। ঠিক আছে, স্টাইলটা তার মতো করে এটা ধরে রাখে। তো আমি এখন এই জায়গায় কি নিয়ে আসবো, এজ এ বিজনেস মাইন্ড আপনার এরপরে কি নিয়ে আসা উচিত বলেন তো দেখি? টোটাল সেলস এর পরে কি নিয়ে আসি? টোটাল প্রফিট, তাই না? টোটাল প্রফিট। তো টোটাল প্রফিট হলো যে 1.31 মিলিয়ন। তো আমি এটাকে কি করব, টোটাল প্রফিট লিখবো, খুব সিম্পল, টোটাল প্রফিট। ঠিক আছে, এইভাবে আমার যতগুলো কেপি আছে আমি লিখবো। সে ধরেন যে আমার আর কি কি নিয়ে আসা যেতে পারে, সেলস নিয়ে আসছি, প্রফিট নিয়ে আসছি, কোয়ান্টিটি অর্ডার, কতগুলো কোয়ান্টিটি অর্ডার করছে, ঠিক আছে 130K পর্যন্ত অর্ডার হয়েছে। তো আমি এটা লিখতে পারি যে কোয়ান্টিটি, আমি QTY লিখি, QTY কোয়ান্টিটি অর্ডার। ঠিক আছে, কোয়ান্টিটি অর্ডার। তারপরে টোটাল সেলস, টোটাল সেলস এখানে এটাকে ক্লিক করে এটাকে কাজ করতেছি, কোয়ান্টিটি অর্ডারটা নিয়ে আসছি। আর কোনটা নিয়ে যাওয়া আছে, নাম্বার অফ অর্ডার, কয়টা নাম্বার অফ অর্ডার। তো অর্ডার আইডিটাকে আমি কি করব, অর্ডার আইডিটা কাউন্ট না, এটা হবে কি কাউন্ট ডিস্টিং হবে। কেন ডিস্টিং দেওয়াটা উচিত বলেন তো দেখি, কেউ একজন এক্সপ্লেন করেন কেন ডিস্টিং দেওয়া উচিত? আমি কেন কাউন্ট না দিয়ে কেন কাউন্ট ডিস্টিংটা ইউজ করতেছি? ইউনিক স্যার ভ্যালু ডিস্টিং দিলে হয়েছে কি শুধু ইউনিক ভ্যালুগুলো আসে। ইউনিক ভ্যালুগুলো আসে, এটার কারণটা বলি, এটার বিজনেস লজিকটা বলি। আমরা যখন এজ এ কাস্টমার হিসেবে কোনো একটা জায়গায় অর্ডার করতে চাই, সে আমি স্বপ্নতে অর্ডার করতে গেছি, আমি সে ধরনের মুরগির মাংস কিনলাম, আমি এক হালি ডিম কিনলাম, আমি এক ডজন আমি কলা কিনলাম, তার মানে কি আমার 3টা আইটেম। তো আমার এক্সেল ফাইলে 3টা আইটেমের জন্য 3টা রো ক্রিয়েট হবে, আর 3টা রো এর জন্য একই অর্ডার থাকবে। অর্ডার নাম্বার কি একরকম হবে না, কারণ কি ক্যাশ কাউন্টারে আমি যখন টাকা পে করব একটা অর্ডারের মেমোতেই আমার 3টা আইটেম চলে আসবে, তাই না? আর 3টা আইটেমের জন্য 3টা রো হয়েছে। তো আমি যদি এটাকে কাউন্ট দিই, ওই 3টা রোকে 3টা আলাদা আলাদা ভাবে সে কাউন্ট করতেছে। তো আমি যখন কাউন্ট ডিস্টিং দিব তখন 3টাকে সে এক হিসেবে ধরে নিবে। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছেন কেন আমি কাউন্ট ডিস্টিং দিছি? ক্লিয়ার? ওকে। তার মানে আমার এখন অ্যাকচুয়ালি কাউন্ট ডিস্টিং দেওয়ার কারণে আমার 9000 থেকে আমার কি অ্যাকচুয়ালি অর্ডার কতগুলো, 6455টা অর্ডার হয়েছে টিল নাও। তো আমি এটা দিতে পারি কি দিয়ে, যে টোটাল অর্ডারস। ঠিক আছে, টোটাল অর্ডারস। ক্লিয়ার? টোটাল অর্ডারস। নেক্সট আর কি দেওয়া যেতে পারে, টোটাল নাম্বার অফ কাস্টমার। ঠিক আছে, টোটাল নাম্বার অফ কাস্টমারটা কতজন। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে কাস্টমার তো আমি এখান থেকেও পাবো এখান থেকেও পাবো, আমি কোনখান থেকে নিব? আসলে একটা জিনিস দেখেন, যে সে ধরেন যে আমার এখানে আপনার রেজিস্ট্রেশন করছেন, তাই না? আমার ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন করছেন, কিন্তু সবাই কি আসলে আমার স্টুডেন্ট? এমনও তো হইতে পারে যে আপনারা আমার এখানে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আমার কোনো কোর্সে আপনারা এনরোল করেন না, অ্যাটলিস্ট ওয়ার্কশপ যেটা এটাতে আপনারা এনরোল করেন না। তাহলে কি আপনারা আমার কাস্টমার? তাহলে কি আপনারা আমার স্টুডেন্ট? বা তাহলে কি আপনারা আমার কাছ থেকে শিখতেছেন না, তাই না? তো অ্যাকচুয়ালি প্রপার যারা আমার কাছ থেকে শিখতেছে তারা কারা? যারা আমার এই কোর্সটাতে এনরোল করছে, আমি দেখতে পাচ্ছি যারা আমার কাছ থেকে শিখতেছে, তাই না? ঠিক এরকম সেলস এর ক্ষেত্রে সেম, যারা আমার কাছ থেকে কিনতেছে তারাই অ্যাকচুয়ালি কিন্তু আমার রিয়েল কাস্টমার। বাট যারা আমার এখানে সাইন আপ করতেছে, যারা আমার কাছে আজকে দোকানে ভিজিট করলো, সাইন আপ করলো, তারা কিন্তু আমার কাস্টমার না। তো সেলস এর প্রায়োরিটি ওয়াইজ আমাকে কি করব, আমি কাস্টমার আইডিটা আমি এখানে দিচ্ছি, কাউন্ট না দিয়ে এটাকে আমি ডিস্টিং দিব, দেন আমি কি রিয়েল আমার নাম্বার অফ কাস্টমার কতজন আমি পেয়ে যাচ্ছি, তাই না? কিছুটা তো এরকম নাকি? আমি এখানে নাম্বার অফ, আচ্ছা কোয়ান্টিটি অর্ডারের পরে আমার কি ছিল এখানে, আমি তো ভুলে গেছি। হ্যাঁ, অর্ডার আইডি, অর্ডার আইডি, নাম্বার অফ অর্ডারস। ঠিক আছে, আর এটা হবে ডিস্টিং করে দিতে হবে। খুব সুন্দর, থ্যাংক ইউ ভাই। টোটাল অর্ডারস। ঠিক আছে, নেক্সটটা হবে কি, নেক্সটটা হবে কাস্টমার আইডি। ঠিক আছে, টোটাল কাস্টমারটা ফাইন্ড আউট করা যায়, ডিস্টিং। ঠিক আছে, ডিস্টিং কাস্টমার। ঠিক আছে, তো আমি জাস্ট কাস্টমার্স লিখে দিই, ঠিক আছে, আর কিছু না। আমার কেপিআই গুলো সেট হয়ে গেছে, তাই না? খুব সুন্দরভাবে কেপিআই গুলো সেট হয়ে গেছে না?
এখন আমরা একটা জিনিস করব, এখন এখান থেকে আমরা নানা ধরনের চার্ট নিয়ে আমরা একটা ভিজুয়ালাইজেশন টুল বানাবো, ঠিক আছে। সে ধরেন যে আমি এই সাইডে আবার একটা প্যারামিটার দিতে চাচ্ছি, বিভিন্ন ধরনের বাটন থাকবে, সুইচ করে করে চালানোর জন্য বিভিন্ন ধরনের বাটন থাকবে, ঠিক আছে। ফিল্টার করার জন্য ফিল্টার বাটন, বা এগুলোকে আমরা স্লাইসার বলে থাকি, ঠিক আছে। আমরা এগুলো দেখবো। আমরা এতদূর পর্যন্ত তো পারবো না, আমরা এখন একটু ইয়াতে যাই, আমরা ট্রান্সফর্ম ডাটা গিয়ে আবার একটু পাওয়ার কোয়েরিতে আমরা যাচ্ছি, ট্রান্সফর্ম ডাটা গিয়ে পাওয়ার কোয়েরিতে যাচ্ছি। আমরা নতুন একটা কলাম ক্রিয়েট করব, ঠিক আছে। নতুন কলামটা কি, আমাদের এখানে অর্ডার ডেট নামে একটা ডেট আছে, ঠিক আছে। আমরা এটাকে ইউটিলাইজ করব। এই যে অর্ডার ডেটটা আছে না, এই অর্ডার ডেটটা থেকে আমরা অ্যাড কলামে গিয়ে এই যে দেখেন ডেট, এখান থেকে ইয়ার মান্থে গিয়ে স্টার্ট অফ মান্থ দিব, ঠিক আছে। স্টার্ট অফ মান্থটাকে আমরা এই জায়গায় ক্রিয়েট করলাম, ঠিক আছে। আচ্ছা এতটুকু, আর কিছু না। স্টার্ট অফ মান্থটা করার পরে এটা কেন করছি বলেন তো দেখি। এটা করার কারণটা হলো যে একটা দিনে বা একটা মাসে আমার 20টা 30টা অর্ডারও হইতে পারে, বাট আমি যখন স্টার্ট অফ মান্থ দিব ওই মাসের শুধুমাত্র মাসের 1 তারিখটা আমাকে দেখাবে, ঠিক আছে। তো ওই 1 তারিখের মাধ্যমে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আমার এই মাসে আমার কতগুলো অর্ডার হয়েছে। আমার এটা দিয়ে আমি প্রপার ট্রেন্ড অ্যানালাইসিস করতে বা ফোরকাস্টিং করতে এটা আমাকে হেল্প করবে, ঠিক আছে। তো আমি হোমে যাব, ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিব, আপাতত একটু সময় নিবে। ওকে, হয়ে গেছে। স্যার ক্যান ইউ প্লিজ শো দিস স্টেজ এগেন। ওকে, আমরা ট্রান্সফর্ম ডাটায় যাচ্ছি, হোমে আসি, হোম থেকে ট্রান্সফর্ম ডাটায়, ট্রান্সফর্ম ডাটা থেকে এই যে এখানে আবার ট্রান্সফর্ম ডাটায় ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে আমি এটাকে অফ করে দিচ্ছি। ক্লিক করার পরে আমি এখান থেকে খুঁজবো অর্ডার ডেটটা কোথায় আছে, ঠিক আছে। অর্ডার ডেট, এই যে দেখেন অর্ডার ডেট, এই অর্ডার ডেটটার উপর সিলেক্ট করা আছে, আমার অর্ডার ডেটের উপর সিলেক্ট করলাম। দেন আমি অ্যাড কলামে যাব, ডেটে যাব, মান্থে যাব, স্টার্ট অফ মান্থ, ঠিক আছে। ক্লিয়ার, স্টার্ট অফ মান্থ। দেন আমি হোমে যাব, ক্লোজ এন্ড অ্যাপ্লাই, ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিছি, হয়ে গেছে। ক্লিয়ার, আমি পারবো ফাইজার, ঠিক আছে। ওকে, আমরা এখন নেক্সটে যাচ্ছি। নেক্সট হলো যে ট্রেন্ড অ্যানালাইসিস করা, যে আমার আসলে প্রফিটটা কিরকম হচ্ছে বা আমার নাম্বার অফ অর্ডারটা কিরকম ফ্লোতে আগাচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা জানা, ঠিক আছে। তো এটার জন্য আমি ট্রেন্ড, এই যে এখানে লাইন চার্ট একটা আছে, দেখেন লাইন চার্টের আইকনটা দেখেন একটু, হ্যাঁ। আমার এখানে লাইন চার্টের আইকনটা এরকম, আপনারা একটু খুঁজে নিন, হ্যাঁ, লাইন চার্টটা আপনাদের এখানে কিরকম, ঠিক আছে। আমি লাইন চার্টটা ক্লিক করলাম, এটাকে একটু বড় করতেছি, ঠিক আছে। এই লাইন চার্টে স্যার ক্যান ইউ প্লিজ শো দি অর্ডার সেকশন এগেন। অর্ডার সেকশন বলতে কি, আমি ইয়াতে যেটা গেছি, ওকে আমি আরেকবার দেখাচ্ছি, লাস্ট টাইম কিন্তু, ঠিক আছে। ট্রান্সফর্ম ডাটায়, ঠিক আছে, ট্রান্সফর্ম ডাটা, তারপরে হলো যে আপনাকে এখান থেকে কনসলিডেট ডেটার ভিতরে আপনাকে ওইটা খুঁজতে হবে, যে স্টার্ট অফ মান্থ, অর্ডার ডেট, এই যে এটা। এখন তার আগে একটু দেখবেন নিচের দিকে কলাম প্রোফাইলিং বেসড অন এন্টার ডাটা সেট, এটা ঠিক করা আছে কিনা, হ্যাঁ। এটা ঠিক করা থাকলে ঠিক আছে। অর্ডার ডেট, দেন হলো যে অ্যাড কলাম, অ্যাড কলামে গিয়ে ডেট, মান্থ, মান্থ থেকে স্টার্ট অফ মান্থ, ঠিক আছে। আর কিচ্ছু লাগবে না, ক্লিয়ার। আমি এখন হোমে যাব, ক্লোজ এন্ড অ্যাপ্লাই, ঠিক আছে। রেকর্ডিংটা দেওয়া হবে, বাট রেকর্ডিং এর শুরুর দিকে একটু ঝামেলা হয়েছিল, পুরোটা রেকর্ডিং করতে পারি না, বা পুরোটা রেকর্ডিং হয়েছে কিনা একটু জাস্টিফাই করতে হবে, ঠিক আছে। এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, বাট রেকর্ডিংটা আপনারা এই কোর্সের আমাদের যে ওয়েবসাইটে আছে, আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, এনরোল যেখানে করছেন না ওইখানে পেয়ে যাবেন। আর আপনারা একটু চেষ্টা করেন যে পুরো কোর্সটা জুড়ে থাকার জন্য লাস্টের দিকে, হ্যাঁ। কারণ সার্টিফিকেটটা কিভাবে নিতে হবে, কিভাবে প্রসেস করতে হবে, এটা আপনাদেরকে দেখাই দিব। আমার একটা বাটন একটা এনাবল করতে হবে, ওইটা এনাবল না করলে আপনার সার্টিফিকেট পাবেন না, ঠিক আছে। তো অ্যাটলিস্ট আপনাদের জন্য সার্টিফিকেটটা আজকের ভিতরে যেন ক্লেম করতে পারেন, এটার জন্য অ্যাটলিস্ট ওয়েট করেন, ঠিক আছে। ওকে, আমরা এখানে ট্রেনটা নিলাম, ঠিক আছে। ট্রেনটা নেওয়ার পরে এখানে দেখেন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে আমাদের আউটপুট, ঠিক আছে। আমি যেটা প্রফিট বা কোনো কিছু যদি দেখাতে চাই, এটা আমাকে ওয়াই অ্যাক্সিসে দেখাবো, ঠিক আছে। সে ধরেন যে আমি দেখাতে চাচ্ছি আমার নাম্বার অফ সেলস কিরকম বাড়তেছে কিনা কমতেছে, আমি এটা ওয়াই অ্যাক্সিসে দেখাবো, ঠিক আছে। দেন আমি এখন
এক্স অ্যাক্সিসে কি নিব, স্টার্ট অফ মান্থটা নিব এক্স অ্যাক্সিসে, ঠিক আছে? ক্লিয়ার? এই যে এখানে দেখেন আমি এই জিনিসটা পারবো না, স্টার্ট অফ মান্থে দেখাচ্ছে তো। আমি এখন চাইলে এটার উপরে ফোরকাস্টিং দেখাইতে পারবো। কিভাবে ফোরকাস্টিংটা? এই যে দেখেন ডান দিকে ফার্দার অ্যানালাইসিসে যাব, নিচের দিকে দেখেন ফোরকাস্ট, তো এটা আমাকে ফোরকাস্ট করে দিচ্ছে, ঠিক আছে? ফোরকাস্টের লেন্থ মানে 10, মানে লাস্ট পরবর্তী ফিউচারের 10টা মাসে আমার প্রফিট কি লো হবে নাকি হাই হবে এটা আমাকে বলে দিচ্ছে, ঠিক আছে? তো আপনারা যে টাইম সিরিজ অ্যানালাইসিস নিয়ে কাজ করেন না, ওইটার যে ভিজুয়ালাইজেশনটা আপনারা এখানে সুন্দরভাবে দেখাতে পারবেন যারা রিসার্চ নিয়ে কাজ করেন, ঠিক আছে? যারা টাইম সিরিজ অ্যানালাইসিসে কাজ করতে পারেন না, তারা এটার মাধ্যমে টাইম সিরিজ অ্যানালাইসিস খুব সুন্দরভাবে ফোরকাস্টিং করে দেখাতে পারবেন, আপনার যত মাস লাগবে তত মাসে। ক্লিয়ার বিষয়টা? ওকে, আমরা এখন এটাকে স্টার্নিং একটা ডিজাইনে আমরা এটাকে চেঞ্জ করব, ঠিক আছে? একটু স্টাইলিং করব। তো স্টাইলিং এ ওয়াই অ্যাক্সিসে দেখেন আমার ভ্যালুসটাকে আমি অফ করে দিব, ঠিক আছে? ভ্যালুসটা না, টাইটেলটাকে অফ করে দিব, টাইটেলটা আমার দেখানো দরকার নাই। আর এক্স অ্যাক্সিসেও সেম ভাবে টাইটেলটাকে অফ করে দিব, ঠিক আছে? দেন জেনারেলে যাব, টাইটেলটাকে আমি কি দিব, সেলস ট্রেন্ড, ঠিক আছে? সেলস ট্রেন্ড, ঠিক আছে? আর কিছু লিখতে হবে না, সেলস ট্রেন্ড। এখন এইটাকে আমি একটা হেডলাইন দিব, ঠিক আছে? হেডলাইন কিরকম? সে ধরুন যে টেক্সট কালারটা হোয়াইট থাকবে, ব্যাকগ্রাউন্ড হবে পিঙ্কিশ কালার, এই ব্ল্যাক কালার, ঠিক আছে? ওকে, তারপরে ইফেক্টস, নিচের দিকে দেখেন ইফেক্টসটা অন করা আছে, ভিজুয়াল বর্ডারটাকে অন করব, শ্যাডোটাকে অন করব। আর ভিজুয়াল বর্ডারটা আমার কি হবে, হোয়াইট হবে, রাউন্ডেড কর্নার 14 হবে, আর উইডথ হবে 3, ঠিক আছে? আমি এতটুকু পারবো না। ক্লিয়ার? আমি সেলস ট্রেন্ডটা বের করতে পারবো। ওকে, আমি এখন এটাকে একটু ছোট করতেছি, হ্যাঁ, যতটুকু প্রয়োজন আমি এটাকে ছোট করতেছি, আর এদিক দিয়ে লম্বা করতেছি। এখন আমি এখানে একটা বার গ্রাফ নিয়ে আসতে চাচ্ছি, স্ট্যাক বার চার্ট, ঠিক আছে? স্ট্যাক বার চার্টটা নিয়ে আসতেছি, বা স্ট্যাক বার চার্টটা নিয়ে আসলাম, ঠিক আছে? এখানে এটা বসাই দিচ্ছি। স্ট্যাক বার চার্টে আমি ক্যাটাগরি ওয়াইজ আমি অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছি, ঠিক আছে? তো আমার আউটপুটটা হবে এক্স অ্যাক্সিসে আমার টোটাল নাম্বার অফ অর্ডার কিরকম হয়েছে, ঠিক আছে? ক্যাটাগরি ওয়াইজ আমার অর্ডার কিরকম হয়েছে। তো এক্স অ্যাক্সিসে আমি কি দিব, কাউন্ট ডিস্টিং দিব, ঠিক আছে? দেন আমি ওয়াই অ্যাক্সিসে কি দিব, নাম্বার অফ ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি গুলো দিব, ঠিক আছে? প্রোডাক্ট ক্যাটাগরি। তো আমি এই জিনিসটা পারবো না। এই যে অফিস সাপ্লাই এ সবচেয়ে বেশি আমার অর্ডার হচ্ছে, টেকনোলজি ডিপার্টমেন্টে আমার সবচেয়ে বেশি, ফার্নিচারে পরে অর্ডারটা হচ্ছে, ঠিক আছে? আমি এই জিনিসটা পারবো না। এখন এখানে দেখেন ভ্যালু গুলো আসতেছে না, তো ভ্যালু গুলো তো আমাকে নিয়ে আসতে হবে, তো আমরা এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? এটাকে আবার ডিজাইন করতে হবে। তো সবার আগে টাইটেলটা চেঞ্জ করব, ঠিক আছে? সবার আগে জেনারেলে গিয়ে টাইটেলটাকে আমি আগে চেঞ্জ করি। টাইটেলটা দিই যে প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে? অর্ডারস, প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ অর্ডারস, ঠিক আছে? এখন এটা সেম ভাবে সেম কালার সেম ডিজাইন রাখতে হবে, ঠিক আছে? নাহলে দেখতে খারাপ দেখাবে। ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হবে এই কালারটা, ঠিক আছে? এরপরে ইফেক্টসে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা অন থাকবে, ভিজুয়াল বর্ডার অন, শ্যাডো অন। ভিজুয়াল বর্ডারে কিছু একটা চেঞ্জ করতে হবে, এটা হোয়াইট করতে হবে, আর রাউন্ডেড 14 করতে হবে, ঠিক আছে? আর ওয়েটটা 3 করতে হবে। আর আমরা এখান থেকে ভিজুয়ালসে গিয়ে ওয়াই অ্যাক্সিস এর প্রোডাক্ট ক্যাটাগরি বোঝানোর দরকার নাই, এটা টাইটেলটাকে অফ করে দিব। এক্স অ্যাক্সিস এরও টাইটেলটাকে অফ করে দিব, ঠিক আছে? টাইটেল আমার প্রয়োজন, বাট আমার ভ্যালুস প্রয়োজন, তাই না? তো এখানে একটা জিনিস দেখেন, ডাটা লেভেলটা একটু নিচের দিকে দেখবেন, এটাকে অন করে নিলে হয়ে যাচ্ছে। কিন্তু এই ডাটা লেভেলটা আমাকে কি করতে হবে, একটু কালারিং করতে হবে না? এই ভ্যালুসে গিয়ে আমার এটাকে একটু বোল্ড করে একটু বাড়াই নিব, ঠিক আছে? সেম ভাবে বাম পাশে যেগুলো দেখাচ্ছে এগুলোকে আমাকে বাড়াই নিতে হবে। তো এটা কই আছে একটু চেক করে দেখি। ডাটা লেভেল, ভ্যালু হোয়াইট থাকবে, ঠিক আছে? আর এটা একটু 12। আর এটার ক্ষেত্রেও সেম ভাবে এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রেও ভ্যালুজে যাব,
এটাকে ব্ল্যাকটাকে হোয়াইট করে দিব 12। আমরা এতদূর পর্যন্ত আসতে পারছি, আমাদের অল্প কিছুক্ষণ সময় লাগবে আরো। আমরা এতদূর পর্যন্ত আসতে পারছি, কারো কি কোনো অসুবিধা হচ্ছে? আমরা কি পারবো এতদূর পর্যন্ত? আমি নেক্সটে যাব। ওকে, নাসরুল্লাহ ভাই বলতেছেন নেক্সটে যাওয়ার জন্য, নাকি আমরা ওয়েট করব? ওকে, এখন আমি এখানে কিছু কেপিআই নিয়ে আসবো। সে ধরেন যে ডোনাট চার্ট, আমি এখানে নিয়ে আসতেছি। ঠিক আছে, খুব সিম্পল, ছোট করে একটা ডোনাট চার্ট নিচ্ছি। ডোনাট চার্ট হলো যে অর্ডার প্রায়োরিটি ওয়াইজ, লিজেন্ডে অর্ডার প্রায়োরিটি থাকবে, অর্ডার প্রায়োরিটি ওয়াইজ আমার নাম্বার অফ অর্ডার কিরকম হচ্ছে। তো অর্ডার আইডিটাকে আমি কি করব, কাউন্ট ডিস্টিং করে দিব। ঠিক আছে, আর অর্ডার প্রায়োরিটি লিজেন্ডটাকে আমি অফ করে দিব। ডিটেল লেভেলটা অন থাকবে, বাট লিজেন্ডটা অফ থাকবে। ঠিক আছে, আর এই ডিটেল লেভেলে আমি কি করব, ডাটা লেভেল সব যেন দেখায়, অল ডিটেল লেভেল দিয়ে আমি এটা ইয়ে করব। ঠিক আছে, আর আমি একটু ডিজাইনে যাই, জেনারেল, টাইটল, অর্ডার প্রায়োরিটি ওয়াইজ অর্ডারস। ঠিক আছে, ছোট করে লিখি, অর্ডার প্রায়োরিটি ওয়াইজ অর্ডারস। আর এটা কি হবে, হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড হবে এটা। ঠিক আছে, তারপরে ইফেক্টসে যাব, গতানুগতিক কাজই করতেছে। হ্যাঁ, এখানে কোনো এক্সট্রা কোনো এফোর্ট দিচ্ছি না কিন্তু। শ্যাডোটাকে অন করব, ভিজুয়ালস, হোয়াইট থাকবে, রাউন্ডেড কর্নার হবে 14, আর উইথ হবে 3। খুব সিম্পল, তাই না? আমি কি এতটুকু পারবো? ওকে, অর্ডার প্রায়োরিটি ওয়াইজ অর্ডারসটা আসলো। নেক্সট আমি আর কি দেখাইতে পারি, আমি সে ধরেন যে এখানে একটা ফানেল চার্ট আনতে পারি। ঠিক আছে, ফানেল চার্টে ক্যাটাগরি গুলো কোথায় দিতে পারি, সে ধরেন যে ক্যাটাগরি ওয়াইজ আমার প্রফিট কিরকম হচ্ছে, আমি এই জিনিসটা দেখাতে পারি। আমি এখানে প্রোডাক্টের ক্যাটাগরি গুলো নিয়ে আসি, প্রোডাক্টের ক্যাটাগরি, আর এখানে ভ্যালুজে আমি দিতে পারি আমার প্রফিট কিরকম হচ্ছে, কোনটাতে বেশি প্রফিট আসতেছে। ঠিক আছে, তো আমি এখন ভিজুয়ালসে যাব, ডাটা লেভেলে যাই, ডাটা ভ্যালুতে যাই, ডাটা ভ্যালু পার্সেন্ট অফ প্রিভিয়াস, না ডাটা ভ্যালুতে যাই, জাস্ট এটা ভ্যালুতে এগুলো হোয়াইট কালার। ঠিক আছে, হোয়াইট কালারে থাকুক। আচ্ছা, অপশনস, ডাটা লেভেলে ভ্যালুস, ক্যাটাগরি লেভেলটা ব্ল্যাক করি, আর একটু বড় করে দিই। ঠিক আছে, এটাকে একটু বড় করে দিই। এখন আমি এটার উপরে জেনারেলে গিয়ে আমি টাইটেলটা ইউজ করি, যে প্রফিটস বাই ক্যাটাগরিজ। ঠিক আছে, প্রফিটস বাই ক্যাটাগরিজ, আর এটা হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হবে আমার ইফেক্টসে যাব, ভিজুয়াল বর্ডারটাকে অন করব, শ্যাডোটাকে অন করব, হোয়াইট, রাউন্ডেড কর্নার 14, আর উইথ হবে 3। ঠিক আছে, আর এখানে হোয়াইটটাকে, এগুলোকে আমি একটু বোল্ড করে দিতে চাই, ক্যাটাগরি লেভেলটাকে, কনভার্সন রেটটা, এগুলোকে একটু বোল্ড করে দিতে চাই। ঠিক আছে, যেন বোঝা যায়। ওকে, প্রফিটস বাই লিস্ট বাট নট লিস্ট, এটাকে আরেকটু ছোট করি। এখানে আমি আরো কিছু দেখাইতে চাচ্ছি, আপনাদেরকে বলছি না আরো অনেক কিছু দেখাবো, তো এখানে এটা একটু দেখাই। ঠিক আছে, ক্যাটাগরি লেভেলটা একটু ছোট করি, এটা একটু বড় থাকবে। হ্যাঁ, এরপরে এখন যেটা ইন্টারেস্টিং, এটা হলো যে স্লাইসার। ভাইয়া, ক্যানভাসটাকে কিভাবে একটু করা যায়, বড় করা যায় ক্যানভাসটাকে? হ্যাঁ, বড় করা যেতে পারে, ক্যানভাসটা বড় করতে পারবেন, যত ইচ্ছা বড় করতে পারবেন। আপনারা এই যে এটার উপরে ক্লিক করবেন, এই যে দেখেন এখানে ক্যানভাস সেটিং এ যাবেন, সেটিং এ গিয়ে এই যে 16.9 আছে না, এটাকে আপনারা কাস্টম দিয়ে দিবেন।
তো কাস্টম থেকে এই যে হাইট উইডথটা আপনি বাড়াইতে পারবেন। আমি আপাতত আজকে বাড়াচ্ছি না, ঠিক আছে, আজকে যেটা আছে এটার উপরে আমি কাজ করবো, ঠিক আছে। তো এটা ইউজুয়ালি এটা এমনি দেখতে ছোট লাগতেছে, কিন্তু আপনি যখন এটাকে পুরো সবকিছু যখন কাটবেন, হ্যাঁ, এবার যখন সব ইয়ে করবেন তখন কিন্তু এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। ইউজুয়ালি কাজ করার জন্য এটা একটু ছোট দেখাইতে পারে, স্বাভাবিক, ঠিক আছে। ওকে, আমি ট্রান্সফর্ম, আমি এখন মডেলিং এ যাব, নিউ প্যারামিটারে যাব, ফিল্ডসে যাব, ঠিক আছে। ফিল্ডস, এই ফিল্ডসে আমার কনসোলিডেটেড ডেটায় দেখেন রিজিয়ন আছে, আমি এই রিজিয়নটা এখান থেকে নিচ্ছি, ঠিক আছে। আমি জাস্ট রিজিয়নটা এখান থেকে নিচ্ছি, আমি আগে রিজিয়নটা নিয়ে আসি, ঠিক আছে। রিজনটা আসলে দেখেন যে একটু এইরকম আসছে, এটা আমি যেটা এক্সপেক্ট করি না এটা আসছে। তো যদি এই ধরনের আনএক্সপেক্টেড কিছু যদি আসে তাহলে কি করব, প্যারামিটারটাকে কাটবো, আবার এখানে রিজনটাকে আবার অ্যাড করবো, ঠিক আছে। রিজনটাকে আবার এখানে অ্যাড করবো, তখন এখানে যত রিজন আছে সবগুলোকে দেখাবে। তো এটাকে আমি এখানে দিলাম, ঠিক আছে, সুন্দরভাবে এখানে বসাই দিই। আর এটার উপরে আমি একটা ইয়ে করি, আর স্লাইসের হেডারটাকে অফ করে দিচ্ছি। আমি টাইটেল দিব, ডিরেক্টলি টাইটেলটা রিজিয়ন দিব, কারণ টাইটেলের উপরে ডিজাইন করতে সুন্দর, ঠিক আছে। রিজিয়নস, তো ব্যাকগ্রাউন্ড কালার হবে, এটা টিপিএ না ফাইজাপো, এটা হলো যে স্লাইসার, এটাকে বলা হয় স্লাইসার। এটাকে আমি আরেকবার দেখাবো আপনাদের, আরেকবার দেখাবো এটা। এটা হবে হোয়াইট, আর এটা হবে এটা। ওকে, এটা আমি আরেকবার দেখাচ্ছি, হ্যাঁ। সে ধরেন যে আমি মডেলিং এ যাব, মডেলিং থেকে নিউ প্যারামিটার, নিউ প্যারামিটার থেকে ফিল্ডস, ঠিক আছে। ফিল্ডসে গেলাম, প্যারামিটারের নাম আপনি এখানে দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। সে ধরেন যে রিজিয়নস দিলাম প্যারামিটারের নাম, ঠিক আছে, রিজিয়নস, ঠিক আছে। কনসোলিডেট ডেটায় দেখেন এখানে এখানে রিজিয়নস আছে না, এই যে আমাদের এখানে রিজিয়নস, এখান থেকে খুঁজে নেন, এই যে রিজিয়নস, রিজিয়নসটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসলাম, ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পর দেখেন যে এটা রিজিয়নস দেখাচ্ছে, জাস্ট রিজিয়নস। তো আমার তো এরকম আমি এক্সপেক্ট করি না, আমার দেখানোর কথা কি সেন্ট্রাল, ইস্ট, সাউথ, ওয়েস্ট, এভাবে দেখানোর কথা না। তো আমি এটাকে এখান থেকে ক্রস করে দিব, এই যে এখান থেকে ফিল্ডস থেকে ক্রস করে দিব, ক্রস করে দিলাম, খালি হয়ে গেল। আবার ওই রিজিয়নসটাকে আবার অনবোর্ড করব, ঠিক আছে, সিম্পল, ক্লিয়ার। এরপরে আমি কি করব, এখানে যাব, গিয়ে স্লাইসার হেডারটাকে অফ করছি, জেনারেলে গিয়ে টাইটেলটাকে বসাই দিচ্ছি, টাইটেলটাকে অন করলাম। টাইটেলটাকে আমি কি দিব, সিম্পল রিজিয়নস, আর কিছু না, ঠিক আছে। আর টেক্সট কালার কি হবে, হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, সিম্পল। এটা কি কঠিন কিছু, পারবেন না? আমি এটাকে ডিলিট করে দিই। আমরা কি পারবো কিনা এটা বলেন। ওকে, আমি এটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, নিয়ে এসে আমি এখানে বসাই দিচ্ছি, আমি এখানে বসাই দিচ্ছি। এখন সে ধরেন যে এইটাকে আরেকটু ডিজাইন করি, ওই ইয়েটা করি না, আমাদের ডিজাইনের ফরম্যাট সেম রাখবো, হ্যাঁ। জেনারেলে যাব, ইফেক্টসে যাব, ভিজুয়াল বর্ডারটাকে অন করব, শ্যাডোটাকে অন করব, ভিজুয়াল বর্ডার হোয়াইট 14। আমি একটা কথা বলি, হ্যাঁ, আপনারা এখানে যারা আসছেন, এখানে অনেকেই আছেন যারা আসলে নিজেদেরকে এক্সপ্লোর করতে চান নানা স্কিল দিয়ে বা নানা ভাবে, হ্যাঁ। আপনাদের কাছে যেটা পছন্দ হবে আপনারা ওইটাতে স্টিক হয়ে থাকার চেষ্টা করেন, ঠিক আছে, ভালো কিছু করতে পারবেন। বাট আপনারা যদি এদিক ওদিক করেন, সবকিছুতে যদি এক্সপার্টিস খুঁজতে চান, তাহলে কিন্তু দিন শেষে আপনারা কোনো কিছু করতে পারবেন না। একটা স্কিলসে লেগে থাকেন, আপনারা ওইটাতে বড় হইতে পারবেন, ঠিক আছে। ওকে, আমরা রিজিয়নস আসলাম। এটার কাজটা কি বলেন তো দেখি। এটার কাজটা হলো যে এই যে আমি যখন সেন্ট্রালি ক্লিক করব, দেখেন আমার সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখন ইস্টে ক্লিক করব সব চেঞ্জ হয়ে যাচ্ছে, সাউথে যখন ক্লিক করব চেঞ্জ হয়ে যাচ্ছে, আর যদি এটার উপর ক্লিক করি সব আগের মতো অবস্থায় চলে আসছে। খুব সুন্দর না বিষয়টা। ওকে, আমরা এখন এখানে আরেকটা বাকি আছে, লাস্ট বাট নট লিস্ট, এটা হলো যে ম্যাপ। আমি এখান থেকে ম্যাপটা নিয়ে আসবো, ঠিক আছে। এই যে ম্যাপে আমি দেখাতে চাচ্ছি রিজিয়ন ওয়াইজ আমার কিরকম অর্ডার। বাট এটার আগে আমাকে কি করতে হবে, টেবিল ভিউতে গিয়ে আমার যে কনসোলিডেট ডেটা আছে, এখানে যে রিজিয়নস আছে, এটা যে আসলে ম্যাপের একটা অংশ, এটা আমাকে বুঝাই দিতে হবে। এই যে রিজিয়ন, ঠিক আছে, রিজিয়নটাকে এই যে ডেটা ক্যাটাগরি,
এখানে দেখেন স্টেট বা প্রভিন্স, আমার এটা হবে কান্ট্রি অথবা রিজন, আমি এখানে রিজন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাকে বুঝাইতে হবে। এখন আমি যখন এটাকে বুঝাই দিলাম, নিচের দিকে দেখেন এটা গ্লোব সাইন আসছে, তাই না? গ্লোব সাইন আসছে। এখন আপনাদের এখানে ম্যাপে অনেকের ইরর দিবে যারা নতুন আজকে পাওয়ার বি ইনস্টল করছেন, তো তারা কি করবেন, ফাইলে যাবেন, অপশনসে যাবেন, এখান থেকে আপনাদেরকে কিছু একটা এনাবল করে নিতে হবে। এটা কোনটা আমি একটু বলি। সিকিউরিটিতে যাবেন, দেখেন নিচের দিকে এই যে এই জিনিসটা ডিজেবল করে থাকবে, এগুলো ডিজেবল করে থাকবে, এগুলোকে কি এনাবল করতে হবে। তারপরে আর কোথায় করতে হবে, রিজিওনাল সেটিং, আর যদি অন্য কোথাও থাকে যেখানে আর মনে হয় কোথাও নাই, ওইখানে শুধুমাত্র মনে হয়, আর কোথাও মনে হয় নাই, ডাটা লোড, শুধুমাত্র ওই জায়গাটাতে সিকিউরিটিতে এই দুইটা জায়গায় এই দুইটা অন করে ওকে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে দিয়ে দিবেন, তাহলে আপনারা ম্যাপ ইউজ করতে পারবেন, ঠিক আছে? ওকে, এই ম্যাপটাতে আমি লোকেশনটা কোথায় দিব, সে ধরেন যে আমার এখানে কোথায় রিজিয়নস, ঠিক আছে? রিজিয়নসটাকে আমি লিজেন্ড দিয়েও দিতে পারি, আবার এখানে দিতে পারি, ঠিক আছে? এখন আমার ল্যাটিটিউডে আমি কি দিব, বা বাবল সাইজ, ল্যাটিটিউড লংগিটিউড দিতে হবে না, ঠিক আছে? বাবল সাইজে আমি অর্ডারটা দিব, নাম্বার অফ অর্ডার, ঠিক আছে? সে ধরেন যে নাম্বার অফ অর্ডারটা কোথায় থেকে বেশি আসতেছে আমি জানতে চাচ্ছি, বাবল সাইজ দিয়ে, কাউন্ট না দিয়ে আমি কাউন্ট ডিস্টিংক্ট দিব, ঠিক আছে? আর রিজনটাকে উঠে আসলে রিজনটা দিয়ে সে আসলে বুঝতে পারতেছে না ইস্ট ওয়েস্ট সাউথ দিয়ে আসলে কি, ঠিক আছে? তো এখানে কি এরকম কিছু কি আছে যেটা আসলে বুঝাই? না, এরকম কোনো কান্ট্রি স্পেসিফিক নাই, এটা একটা অসুবিধা হয়ে গেছে। যদি একটা কান্ট্রি যদি আনতে পারতাম। আচ্ছা, আমাদের এক্সেল শিটে আমাদের কি ওই ধরনের কোনো কান্ট্রি আছে কিনা একটু আমরা একটু দেখি, এখানে যদি থাকে আমরা ওইটাকে নিয়ে আসতে পারি। না, এই ধরনের কিছু নাই। ওকে, তো এখানে আসলে এটাকে দেখাচ্ছে না, ঠিক আছে? এই জিনিসটা এক্সপেক্ট করছি। আচ্ছা, ফিল্ড ম্যাপে দেখি এখানে দেখায় কিনা, না এখানেও দেখাবে না। আসলে এটা না দেখার কারণ কি, রিজিয়নটা সে বুঝতে পারতেছে না, কিসের রিজিয়ন সেটা বুঝতে পারতেছে না, ঠিক আছে? সেজন্য। আচ্ছা, স্টেট ওর প্রভিন্স তো আছে, আমি কোনটা নিয়ে কাজ করতে, স্টেট ওর প্রভিন্স তো আছে, এই যে স্টেট ওর প্রভিন্স, খুব সুন্দর। আমরা এখন এটা নিয়ে কাজ করবো, ক্যাটাগরিতে স্টেট ওর প্রভিন্স আছে, ঠিক আছে? এই যে এখন এটা কাজ করবে, আর এটাকে উঠে দিয়ে স্টেট ওর প্রভিন্সটা নিয়ে আসে, রিজেন্টে স্টেট ওর প্রভিন্স, এখানে স্টেট ওর প্রভিন্স, ঠিক আছে? এই যে স্টেট অফ প্রভিন্সটা নিয়ে আসলাম না, লিজেন্ডটাকে উঠে দিই, না লিজেন্ডটাকে উঠে দিলে অসুবিধা আছে, লিজেন্ডটাকে আমরা এখানে দিচ্ছি, বাট উপরে যে এই যে লিজেন্ড আছে না, এটাকে উঠে দিব। তো এটাকে কিভাবে, এই যে এখান থেকে লিজেন্ডটাকে অফ করে দিচ্ছি, দেখতে এখন বোঝা যাচ্ছে না? আমি যদি এটার উপরে ক্লিক করি, দেখেন ক্যালিফোর্নিয়ায় আমার সবচেয়ে বেশি অর্ডার হয়, 731টা অর্ডার হয়েছে, ঠিক আছে? তারপর এখানে আমার অর্ডার হয়েছে 443টা টেক্সাসে, তারপরে এখানে দেখেন আমার ফ্লোরিডায়। বাট আমি আরেকটা জিনিস করতে পারি, যে আমি এই রিজিয়নটাকেও নিয়ে আসতে পারি, আমি স্টেট অফ প্রভিন্সটা এখানে না দিয়ে আমি এখানে রিজিয়নসটা এখানে দিতে পারি, রিজিয়ন ওয়াইজ আমি দেখাতে চাচ্ছি না, এটা কাজ করতেছে, রিজিয়নসটা কোনোভাবে নিচ্ছে না, ঠিক আছে? তো স্টেট অফ প্রভিন্সটাই লাগবে। ওকে, এখন আমি এটাকে একটু বড় করব, হ্যাঁ, এটাকে একটু ছোট রাখলে কোনো অসুবিধা নাই, এটাকে একটু বড় করি, এটাকে একটু বড় করে রাখতেছি, ঠিক আছে? আর এটাকে একটু ইয়ে করি, আর এটাকে একটু ইয়ে করি, ঠিক আছে? এখন আমি টাইটেলটা চেঞ্জ করব, জেনারেলে গিয়ে টাইটেলটা চেঞ্জ করে আমরা এখানে অর্ডারস, টোটাল অর্ডারস, টোটাল অর্ডারস না, এখানে কি লেখা যেতে পারে, অর্ডারস বাই স্টেট অর প্রভিন্স, ঠিক আছে? প্রভিন্স, এই সিম্পল এই জিনিসগুলো আমাদেরকে ডেইলি টু ডেইলি টাস্ক হিসেবে আমাদেরকে করতে হয়, ঠিক আছে? আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলো এটা, ঠিক আছে? ইফেক্টস, ভিজুয়াল বর্ডারটাকে অন করতেছি, শ্যাডো, শ্যাডোতে না, ভিজুয়াল বর্ডারে কালার হবে হোয়াইট 14, আর এটা হবে 3, ঠিক আছে? আমাদের একটা স্টার্নিং ডিজাইন হয়ে গেছে,
ঠিক আছে, আমরা আরো কিছু করতে পারতাম আসলে, আরো কিছু যদি আমার আরো কিছু করার ইচ্ছা আছে। আচ্ছা আমি আরেকটা স্লাইসার নিয়ে আসি, ঠিক আছে, আমার এটা দিয়ে মন বলতেছে না, ঠিক আছে, আমার এটা দিয়ে মন বলতেছে না, আমি আরেকটা স্লাইসার, লাস্ট আরেকটা স্লাইসার নিয়ে আসি। এটাকে আরেকটু ছোট করি, আমরা নিজেদের মতো করে এই ডিজাইন গুলো করতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি এখানে আরেকটা স্লাইসার নিয়ে আসবো। আমি খুব সিম্পল একটা ট্রিক্স দেখাই, এটাও সেম ভাবে কেপি এর মতো করে কপি করা যাবে। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি করলাম। এখন এখানে আমি কি বসাবো, যেটাই যাই রিজন যেটা দেখাচ্ছে ওই জায়গায় আমি কি দিব, আমি এখানে ম্যানেজার্স আছে না, ম্যানেজারদের লিস্ট দিব। ম্যানেজার্স কই, আমি ম্যানেজার্স দেখছিলাম না কিছুক্ষণ আগে, এই যে ম্যানেজার, জাস্ট ক্লিক করলাম, ম্যানেজাররা চলে আসলো। এটাকে এটাকে এরকম ছোট করি, এটাকেও ছোট করি, বা আরেকটা কাজ করা যেতে পারে, আহ, এটাকে আমরা এটাকে ছোট করি, এটা তো বোঝা যাচ্ছে, আর এটাকে এরকম করি, আর এটাকে একটু বড় করে দিই, ঠিক আছে, এটাকে একটু বড় করে দিই। এটাকে একটু বড় করে দিই, ঠিক আছে। পারবো না আমরা এই বিষয়টা খুব সুন্দরভাবে। আর রিজিয়নস এর জায়গায় কি হবে, ওখানে ভিজুয়ালস এ যায়, এটা জেনারেলে টাইটলে ম্যানেজার্স, জাস্ট ম্যানেজার্স, ঠিক আছে। আচ্ছা কারা কারা এতদূর পর্যন্ত করতে পারছেন বলেন তো দেখি। দেখেন আমি ক্রিসের উপর ক্লিক করব, ক্রিসের পারফরমেন্স দেখতে পারবো, ম্যাপটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, আইরিনের পারফরমেন্স দেখতে পারবো, স্যামের পারফরমেন্স দেখতে পারবো। এই জিনিসটাই আমাদেরকে আসলে এজ এ ডেইলি টু ডেইলি বেসিস আমাদেরকে করতে হয়, ঠিক আছে। আপনারা কি পারছেন? ম্যাপটা একটু আবার আহ, দেখেন, বুঝি নাই, আরেকবার বলেন। ম্যাপটা একটু আবার দেখেন। ম্যাপটা নাকি জি, এটা ম্যানেজার্সটা? ম্যাপটা ম্যাপ, জি ওকে। ম্যাপটা অনেকের কাজ করবে না, কেন কাজ করবে না এটা তো বলছি, ওটা অবশ্যই আপনাদেরকে ইয়ে করতে হবে। জাস্ট যে এখান থেকে ম্যাপটাকে ক্লিক করব, ঠিক আছে, ম্যাপটাকে ক্লিক করে ডাটাই, আমার ডাটা থেকে ওই ম্যাপের জন্য কি লোকেশনের ক্ষেত্রে আমি কি স্টেট অর প্রভিন্স, তাই না, আমি এখান থেকে স্টেট অর প্রভিন্স কে সিলেক্ট করব লোকেশনে, তারপরে লিজেন্ডেও স্টেট অর প্রভিন্স দিব, ঠিক আছে। দেন আমার বাবল সাইজে আমি কোনটা দিব, আমার অর্ডার দিচ্ছি, আপনি প্রফিট বা অন্য যে কোনো কিছু দেখাতে পারেন, আপনার যেটা ইচ্ছা আপনি ওটা দেখাতে পারেন, ঠিক আছে। অর্ডার আইডিতে আমি বাবল সাইজে অর্ডারটা দিব এবং এটাকে কাউন্ট ডিস্টিং দিব, ঠিক আছে। আর এখান থেকে আমি এটাকে কি করছি, লিজেন্ডটাকে অফ করে দিছি, জেনারেল গিয়ে টাইটেলটা চেঞ্জ করছি, ঠিক আছে। স্টেট, এটা কি লিখছি, অর্ডার্স বাই স্টেট অর প্রভিন্সেস, ঠিক আছে, প্রভিন্সেস, ঠিক আছে। তারপরে আমি কি করছি, কালার যেগুলো গতানুগতিক যেগুলো এগুলো করছি, তারপরে ইফেক্টসে গিয়ে ভিজুয়াল বর্ডার শ্যাডো গুলো কাউন্ট করছি, ভিজুয়াল বর্ডারটা হোয়াইট, রাউন্ডেড ফিগার 14, তারপরে ওয়েট হলো 3, ঠিক আছে। এই যে এই জিনিসটা, এটাকে আপনি বড় ছোট যেরকম ইচ্ছা এরকম, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পারছি। আরমান ভাই পারবো আমি এই জিনিসটা? আমি এটা ট্রাই করতেছি, আমার এটা হচ্ছে না, আমার ম্যাপটা শো করতেছে বাট আমার এখানে কেন হচ্ছে না? শুধু একটা ইয়ে দেখা কারণটা হলো যে ফাইলে গিয়ে এই জিনিসটা চেঞ্জ করছেন, অপশনসে গিয়ে জি, যেটা জি, চেঞ্জ জি। করতে বলছি, জি এগুলো শেষ করা আছে। সিকিউরিটি থেকে এই জিনিসগুলো এনাবল করে করতে হবে, হ্যাঁ। বাট স্লাইসার বাকিগুলো হ্যাঁ রিজিয়ন স্লাইসার এড কোড একটু আবার দেখাবেন। স্লাইসারটা এই যে মডেলিং এ যাব, নিউ প্যারামিটার ফিল্ডস, এখানে আপনি ওই প্যারামিটার নাম কি রাখবেন ওটা লিখবেন, এখানে সে ধরেন যে রিজিয়নস, কনসলিডেট ডেটা থেকে রিজিয়নস কে খুঁজে বের করবেন, ঠিক আছে। সে ধরেন যে এখানে রিজিয়নস, এই যে এটা হলো রিজিয়নসটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাবেন, ক্রিয়েট হয়ে গেল।
দেখেন যে এখানে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে জাস্ট ওভারঅল এরকম দেখাচ্ছে, কিন্তু কি দেখাচ্ছে না, সেন্ট্রাল ইস্ট ওয়েস্ট দেখাচ্ছে না। তো আমি কি করব, জাস্ট এখানে ক্রস করে দিব, আমি এখানে আবার ওইটাকে নিয়ে আসবো। হ্যাঁ মানে এটা কি রিজিয়নস, রিজিয়নসটাকে জাস্ট এখানে নিয়ে আসবো, সিম্পল। পারবো না এই জিনিসটা? নাইহান জি ভাই? জি 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 ওকে, কি আমরা কি কনফিডেন্স পাচ্ছি, পারবো কিনা? আপনার কতটুকু কনফিডেন্স আজকের এই কোর্সটা করার পরে, বা এই কোর্স তো না, একটা ওয়ার্কশপ, আপনার চিন্তা করে দেখেন আজকে যদি এই ওয়ার্কশপে এত কিছু শিখতে পারেন, আপনারা যদি কোর্সটা যদি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কোর্স করেন, তাহলে আপনারা আর কতটুকু এগিয়ে পারবেন। কনফিডেন্স কখন আসে বলেন? মানুষ যখন আপনাকে মোটিভেট করে তখন কি কনফিডেন্স আসে? না, আসলে তখন সাময়িক একটা কনফিডেন্স আসে। বাট আপনি যখন স্কিলস গ্রো করবেন, আপনি নিজে যখন শিখে, যখন যে জিনিসটা আপনি নিজে স্কিলটা আয়ত্ত করবেন, তখনই আপনার কি মেইন কনফিডেন্সটা আসবে স্কিলস এর মাধ্যমে। আমার কথা ক্লিয়ার? নাইয়ান ভাই বুঝতে পারছেন আপনারা? আর স্কিলসটা শুধুমাত্র স্কিলস হইলে হবে না, আপনাকে প্রপার ভাবে নিজেকে প্রেজেন্টেবল করতে হবে। আমরা সিইসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, বা সে ধরেন যে যারা প্রাইভেট ইউনিভার্সিটির আছি, বা ধরেন যে যারা আইইউটি ইউনিভার্সিটির আছি, বা যারা পাবলিক ইউনিভার্সিটি, কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটি, শাহজালাল ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি যারা আছি, আমরা কি জন্য এই রোলগুলোতে স্পেশালিস্ট হিসেবে আমরা জব করতে পারি? কারণ হলো যে আমরা একটু স্মার্টনেসটা আয়ত্ত করতে পারি, কগনিটিভ স্কিলটা একটু আমাদের হাই থাকে, ঠিক আছে? তো আপনারা যখন একটু যে কোনো কোর্স যখন করবেন, আমাদের কগনিটিভ স্কিলটা কিভাবে হয়েছে, আমাদের ইউনিভার্সিটিতে আমাদেরকে টিচাররা শিখিয়েছে, টিচাররা আমাদেরকে লজিক্যালি বিল্ড করছেন, আমরা ওই সময়টা বুঝতে পারতেছি না। বা 4 বছর পরে যখন আমরা জব ফিল্ডে আসতেছি, যখন যারা আসলে জব পাচ্ছেন তাদের কগনিটিভ স্কিলটা গ্রো করছে, আর যারা জব পাচ্ছেন না তাদের কগনিটিভ স্কিলটা ওই ধরনের গ্রো করে নাই, ঠিক আছে? তো এই জিনিসটা কিভাবে গ্রো হয়, আপনাদের প্রেজেন্টেবল স্কিলটা কিভাবে গ্রো করতেছেন, এই জিনিসটা যখন ম্যানেজমেন্টের কাছে জাস্ট ম্যানেজমেন্টকে দিলেন, হ্যাঁ দেখেন আপনারা, তাহলে কি হবে? হবে না। ম্যানেজমেন্টকে বুঝাইতে হবে যে আপনার প্রেজেন্ট করতে হবে এই জিনিসটা, যে আপনি কি বানাইছেন, কি করছেন, ঠিক আছে? বিজনেস মাইন্ড একুইপমেন্ট করতে হবে। আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের, আমি কি বিজনেস জানবো না, কিন্তু আপনাকে জানতে হবে, নিডস অনুযায়ী আপনার জানতে হবে, ঠিক আছে? তো এই জানার যে জিনিসগুলো, এগুলো কোথায় থেকে পাবেন? এগুলো আপনারা ইউটিউব থেকে শিখে, বা আপনার শিখার আগ্রহ থেকে পাবেন। প্রতিনিয়ত শিখার ভিতরে থাকতে হবে, শিখে আপনারা কোনো একটা স্কিল গ্রো করে আপনারা এখানে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? যদি এখানে কোনো একজন এক্সপিরিয়েন্স পার্সন থাকে, যে 10 বছর ধরে ওই ফিল্ডে আছে, সে এই স্কিল গুলো দেখিয়ে সে প্রমোশন পেতে পারে। সে হয়তো বা নতুন করে জব করতে পারবে না, নতুন করে 30,000 টাকা স্যালারি দিয়ে জব করতে পারবে না, কিন্তু সে কি করতে পারবে, এই স্কিল গুলো দেখিয়ে, সে ডাটা অ্যানালাইসিসের স্কিল গুলো দেখিয়ে সে কি করতে পারে, সে ওই প্রমোশন পেতে পারে। সে এখন ম্যানেজার হিসেবে আছে, সে সিনিয়র ম্যানেজার হইতে পারে, সিনিয়র ম্যানেজার আছে, এখন সে সিইও হইতে পারে, ঠিক আছে? আমরা এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে আমরা ভবিষ্যতে কিন্তু সিইও পর্যন্ত যেতে পারি। কিন্তু আপনি সিএসসি ডিপার্টমেন্ট থেকে পড়ে আপনি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে কি সিইও হইতে পারবেন? হইতে পারবেন না, ঠিক আছে, তাই না? তো যারা অ্যাকচুয়ালি বিজনেস ব্যাকগ্রাউন্ডে বিজনেস নিয়ে কাজ করেন, তারা কিন্তু ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন, ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত যেতে পারে। আপনার আপনার চিন্তাধারা থাকতে হবে যে চার চার ধরনের চিন্তা ধারণা থাকতে হবে, যে আমি আমি নিজেকে কোথায় দেখতে চাই, এটা হলো যে আপনার আলটিমেট গোল। আপনি নিজেকে সিইও পর্যায়ে দেখতে চান, তাহলে সিইও আপনাকে সেট করতে হবে। 5 বছর পরে আপনি সিইও পর্যায়ে যাওয়ার জন্য মিনিমাম কতটুকু থাকা উচিত, ওই বেঞ্চমার্কটা সেট করবেন, ঠিক আছে? 5 বছর পরে আপনি ওইটুকু যেতে চাচ্ছেন, শর্ট পিরিয়ড একটা টার্ম সেট করবেন, যে 2 বছর পরে আমি কোথায় দেখতে চাই নিজেকে। আর এখন এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমি কি সেট করব, এটা আপনাকে সেট করতে হবে, ঠিক আছে? 4 ভাবে আপনি নিজেকে যখনই সেট করবেন, তখনই আপনি বলে এগিয়ে যেতে পারবেন, ভালো কিছু করতে পারবেন, এটার গ্যারান্টি আমি দিচ্ছি, ঠিক আছে? কারো কোনো কোয়েশন আছে? ওকে, আমরা একটু সার্টিফিকেটটা কিভাবে করতে হয় এটা একটু জেনে নিন না। এটা আপনারা ইনস্টল, এই ফাইলটাও আমি দিয়ে দিব আগামীকালকের ভিতরে। এই ফাইলটা আপনারা স্ক্রিনশট নিয়ে আপনার লিঙ্কডইনে পোস্ট দিবেন, আমি পোস্ট দিব না, ঠিক আছে? আপনারা পোস্ট দিবেন, আর আপনারা যেহেতু শিখছেন আপনারা পোস্ট দিবেন আপনারা কি শিখছেন, ঠিক আছে? আর সার্টিফিকেটটা কিভাবে নিতে হবে এটা একটু বলে দিই আপনাদেরকে। হ্যাঁ, ডিজিটাল হিলবেলিতে যাব, কোর্সেসে যাব, আমি আপনাদের মতো করে কোর্সে এনরোল করছি। হ্যাঁ, খুব সিম্পল, যারা এনরোল করে না তারা এনরোল করে নেবেন, ঠিক আছে? এই যে স্টার্ট লার্নিং এ যাব,
ঠিক আছে? প্রথমটাতে এই যে মার্কেস কমপ্লিট, ডান পাশে থেকে মার্কেস কমপ্লিট দিব। ইউডেমিতে যারা কোর্স করছেন তাদের জন্য এটা অনেক ইজি হবে, ঠিক আছে? 1 নাম্বারটা গেছে দেখেন, এটা ঠিক চিহ্ন দেখাচ্ছে। 2 নম্বরে গুগল লিংকে মার্কেস কমপ্লিট, ঠিক আছে? সেম ভাবে নেক্সটটাতে এটাতে মার্কেস কমপ্লিট, একটার পর একটা অটোমেটিকলি আসবে। হ্যাঁ, আপনাকে ওখানে যেতে হবে না। এই যে এটা বন্ধ আছে, এটাকে আমি এখনই অন করে দিচ্ছি, ঠিক আছে? আপনার যেন এখনই ইমিডিয়েট যেন সার্টিফিকেটটা ইনস্টল করতে পারেন, ঠিক আছে? আপনারা সবাই আমার সাথে সাথে করেন, ঠিক আছে? আমি কোর্সেসে যাই। আর আপনারা যদি আমাদের কোর্সে সরাসরি আমাদের কোর্সে ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কোর্সে এনরোল হইতে পারবেন, ঠিক আছে? তো আমাদের কোর্স ফি মাত্র 3000 টাকা। আপনারা যদি চান জয়েন করতে পারেন, যদি বিশ্বাস থাকে যে কিছু করতে পারবেন, ঠিক আছে? আমরা একেবারে একেবারে মানে কি বলবো, বিগিনিং থেকে আপনাদের শিখাই, ঠিক আছে? রেকর্ডিংটা এখানেই পাবেন। এই যে এখানে আমি এখানে নতুন একটা মডিউল একটা ক্রিয়েট করে দিব আগামীকালকে। রেকর্ডিংটা ওইখানে ওই মডিউলে এটা আপলোড করে দিব, ঠিক আছে? রেকর্ডিংটা এখানেই পাই যাবে, ঠিক আছে? বাট রেকর্ডিংটা পুরোটা পাবে না, প্রথম দিকে রেকর্ডিংটা নাই। ওকে, কারিকুলামে যাই। সব রিসোর্স, গেট পার্টিসিপেন্ট, ওইটাতে আনলক ডেটটা ক্রস করে দিচ্ছে। হ্যাঁ, আপডেট দিয়ে দিচ্ছি, আপডেট। ওকে, আপডেট হয়ে গেছে। এখন জাস্ট এটাকে রিলোড দিই। দেখেন এই যে এই এটা লোকটা অফ হয়ে যায়। এই যে এখানে দেখেন ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, মীর মেহেদিন ভাই, কি হেল্প লাগবে একটু বলেন, কথা বলতে হবে তো। এখানে স্টেপ গুলো দেওয়া আছে, হ্যাঁ, কিভাবে কি করতে হবে স্টেপ গুলো দেওয়া আছে। দেন মার্কেস কমপ্লিট, সার্টিফিকেট নোট অ্যাভেলেবল। আমি দেখাচ্ছি, সমস্যা নাই। দরকার হলে কাউকে স্ক্রিন শেয়ার করে দেখাবো, কোনো অসুবিধা নাই। কমপ্লিট কোর্স, এই যে কমপ্লিট কোর্সে যাবেন, ঠিক আছে? এখানে সে ধরেন যে আপনি কোর্স সম্পর্কে কিছু একটা লিখলেন যে আসলে আজকের এখানে কি শিখলেন, ঠিক আছে? বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আপনারা যাই শিখবেন, 1 স্টার চাইলে 1 স্টার, 2 স্টার চাইলে 2 স্টার, 5 স্টার চাইলে 5 স্টার, যেটা ইচ্ছা এটা দেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এখানে আপডেট রিভিউ দিবেন। আর যদি কোনো রিভিউ দিতে না চান ক্যান্সেল দিবেন, খুব সিম্পল, ঠিক আছে? ক্যান্সেল দিয়ে নিচের দিকে দেখেন ভিউ সার্টিফিকেট আছে, ঠিক আছে? ভিউ সার্টিফিকেটে যাবেন, ভিউ সার্টিফিকেটে যাবেন, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আপনার জন্য সার্টিফিকেটটা জেনারেট করে দিচ্ছে সে। এটা হলো ক্রিডেন্সিয়াল আইডি। আমাদের এটা কিন্তু অনলাইন ভেরিফাই। লিঙ্কডইনে এটাকে কিভাবে অ্যাড করবেন আমি দেখাই দিতে পারবো যদি আপনারা চান, ঠিক আছে? লিঙ্কডইনে এগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো আপনি দেখাই দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এটা লোড নিচ্ছে, আমরা একটু তাকে একটু সময় দিই, জেনারেট হচ্ছে। এই যে দেখেন, ঠিক আছে? এনরোল ইজ নাও ক্লোজ দেখাচ্ছে না, কোনো অসুবিধা নাই, আমি এখন ওপেন করে দিচ্ছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, ওকে, এটা আসলো। এই যে দেখেন, এটাকে কিভাবে ডাউনলোড করবেন, দুইভাবে ডাউনলোড করবেন। এটার উপরে যখনই মাউসটা রাখতেছি, একটু দেখেন, আগে এটা দেখেন। বাকিগুলো যেগুলো প্রবলেম, এগুলো তো সলভ করবো আজকে, সলভ করবো, ঠিক আছে? পিডিএফ অথবা জেপিজি, আপনারা জেপিজি নিবেন। এই যে জেপিজি তে আসলে জেপিজি, এটার উপর রাইট ক্লিক করবেন, সেভ ইমেজেস, ঠিক আছে? সেভ হয়ে যাবে, ঠিক আছে? সেভ ইমেজেস, সেভ। এখন আপনার দেখতে পাচ্ছেন যে এখানে জয়দন দেখাচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আপনার ইউজার নেমটা দেখাচ্ছে, আপনি চাচ্ছেন যে এখানে পুরো নামটা দেখাইতে, তাহলে কি করবেন? আচ্ছা, আমরা ব্যাক যাই, পুরো নামটা কিভাবে দেখাবেন, অনেকের এই ধরনের প্রবলেমটা হইতে পারে। তো এই যে এখানে দেখেন যে মাই প্রোফাইল সেটিং এ, অ্যাকাউন্ট সেটিং এ যাবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট সেটিং এ যাই আমরা। অ্যাকাউন্ট সেটিং এ নিচের দিকে এই যে নিচের দিকে সার্টিফিকেটে যাই। হ্যাঁ, সার্টিফিকেটে যাই। আমি নিজেও যাই না আসলে, না এখানে না, এটা তো আমারটা আসলে। মাই প্রোফাইলে যাই। মাই প্রোফাইলে এডিটের একটা অপশন ছিল, এখানে এডিটটা কর। আপনাদের এখানে মনে হয় এডিটটা থাকার কথা।
ভাইয়া এখানে মাই ইউজার নেম, প্রোফাইলে যাবেন, কষ্ট করে মাই প্রোফাইলে যাবেন। হ্যাঁ মাই প্রোফাইলে আসছে। আচ্ছা ভাইয়া, ওই যে দেখেন ইউজার নেমে আপনার নামের স্পেলিং গুলো সব হচ্ছে স্মল ক্যাপ লেটার দিয়ে আসতেছে, তো ওইটা হচ্ছে আপনি হ্যাঁ হ্যাঁ, এডিট করে দিলেই হয়ে যাবে। ওটা 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 এডিটটাই তো খুঁজে পাচ্ছি আচ্ছা না। আচ্ছা ভাইয়া, দেখাতে পারি আমি আমি একটু ব্যাকে ব্যাকে যাই, একটু ব্যাকে যাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এইটা হ্যাঁ, নিচে, এই যে এই যে নিচে 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 আরেকটু নিচে, আরেকটু নিচে ডিসপ্লে এই যে রিকগনাইজ এখানে, পাবলিক, হ্যাঁ এইটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে। এখান থেকে আপনি আপনার নামটা দিবেন, এই যে এইভাবে দেন, এই যে নিচের দিকে আপডেট প্রোফাইল, ঠিক আছে। আপডেট হয়ে গেল। নেক্সট আপনি আবার এই যে কোর্স লিস্টে যাবেন, ঠিক আছে। কি অদ্ভুত দেখাচ্ছে, নিজের নিজের কোর্স নিজেকে মানে সার্টিফিকেট নিতে হচ্ছে, হ্যাঁ। ওকে, এই যে এখানে এখানে এই জিনিসটা দেখাচ্ছে, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, ঠিক আছে। কারণটা কি, আপনি ক্যাশ ধরে রাখতেছে তো, তো এই ক্যাশটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আমার জেপিজি তে যাই, জেপিজি, আচ্ছা একটু আমরা একটু এটাকে কি করব, ক্যাশটাকে ক্লিয়ার করতে, সে ধরেন যে আমি যদি লগ আউট করে যদি লগ ইন করি, বা আমরা যদি এই যে এই এটার কন্ট্রোল এস দিয়ে আমি যদি ব্রাউজার হিস্টোরি যদি ডিলিট করে দিই, ঠিক আছে, লাস্ট 24 আওয়ার্স এর কুকিজ এন্ড আদার সাইড না দিই, জাস্ট এই জিনিসটা অফ রেখে বাকি সব ইয়া করে দিই, ঠিক আছে, ডিলিট করে দিই। মোটামুটি এই জিনিসটা ক্লিক করে দিলে আশা করি চেঞ্জ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, তাই না? আচ্ছা, তারপর চেঞ্জ হয় না, নর্মালি এইভাবে আপনাদেরকে ওই কুকিটা একটু ডিলিট করতে হবে, এছাড়া আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পিডিএফ এ যাই, পিডিএফ এ কি দেখাচ্ছে দেখি। আর এই যে কপি ক্রিডেন্সিয়াল ইউআরএল, ঠিক আছে, এখান থেকে আপনারা ইউআরএলটা ক্রিডেন্সিয়ালটা কপি করবেন, হ্যাঁ। কপি শেষ, এইটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় এটাকে শেয়ার করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমার সার্টিফিকেটটা নামছে দেখতেছি, এই যে স্যার এখানে নাম কিন্তু চেঞ্জ এনরোলমেন্ট হয়েছে, এখানে কিন্তু নামটা চেঞ্জ হয়েছে। আমি একটু লিঙ্কডইন এরটা দেখাই, তারপরে সবারটা একসাথে দেখবো, হ্যাঁ। এই যে আপনি এই লিঙ্কটা সবাইকে শেয়ার করতে পারবেন, যে কোনো জায়গায় আপনার সার্টিফিকেটটা শেয়ার করতে পারবেন, এই যে যে কেউ দেখতে পারবে। তো এটা লিঙ্কডইনে কিভাবে শেয়ার করবো, ঠিক আছে। আমি একটু লিঙ্কডইনেরটা দেখাই, আপনারা চাইলে আমার সাথে কানেকশন হতে পারেন। আমি আবার একটা জিনিস করি কি, যারা স্টুডেন্ট থাকে, আমার যারা ওই যে ব্যাচে যারা স্টুডেন্ট থাকে আর কি, যারা আমার কোর্সে ভর্তি হয়, তাদেরকে আমি, তারা যারা বেস্ট পারফর্ম করে তাদেরকে আমি চেষ্টা করি কি বলে রিকমেন্ডেশন দেওয়ার, লিঙ্কডইন রিকমেন্ডেশন, ঠিক আছে। আপনার জানেন যে লিঙ্কডইন রিকমেন্ডেশন পাওয়া খুব টাফ, ঠিক আছে। আমি চেষ্টা করি লিঙ্কডইন রিকমেন্ডেশন দেওয়ার। তো আপনি আপনার প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলের নিচের দিকে দেখবেন যে আপনার এখানে অনেকগুলো ইয়া দেখাবে, ঠিক আছে। এখানে এই যে আপনার লাইসেন্স এন্ড সার্টিফিকেট, আপনি এখানে জাস্ট এই যে এখানে প্লাস সাইন দিয়ে এখানে সবার আগে কি করবেন, ক্রিডেন্সিয়ালের ইউআরএলটা এখানে, তাই না। ইউআরএলটা যদি এটা হয়, তাহলে এই যে এটা হলো যে ক্রিডেন্সিয়ালের আইডি, তাই না। ক্রিডেন্সিয়ালের আইডি হলো এটা। আপনার তো ইস্যু ডেটটা দিয়ে দিবেন, কবে ইস্যু হয়েছে, ঠিক আছে। আপনি কোথায় থেকে ইস্যু, আমাদের নামটা লিখবেন, সার্চ দিবেন, ডিজিটাল হিল ভ্যালি চলে আসবে, ঠিক আছে, ডিজিটাল হিল ভ্যালি, ঠিক আছে। তারপরে এখানে কোর্সের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর স্কিল কি কি শিখলেন, অ্যাড স্কিল, ঠিক আছে, পাওয়ার বিআই শিখলে, আর এই যে সার্টিফিকেটটা এখানে দিয়ে দিবেন। আবার আলাদাভাবে পোস্ট করবেন, ঠিক আছে, আলাদাভাবে একটা পোস্ট দিবেন, ঠিক আছে। আলাদাভাবে একটা পোস্ট দিবেন কোথায়, একটু দেখায়, আলাদাভাবে এই যে এখানে ক্রিয়েটিভ পোস্টে গিয়ে আপনি সার্টিফিকেটটাকে এখানে এই যে এখান থেকে ক্যাপচার দিয়ে অ্যাড মিডিয়া দিয়ে পিডিএফটাও এখানে দিয়ে দিতে পারবেন, এখানে আপনি নিজের অভিব্যক্তি ব্যক্ত করতে পারবেন, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা। লিঙ্কডইন কি কঠিন লাগতেছে? আমাদেরটা কিন্তু অনলাইন, আমাদেরটা কিন্তু ভেরিফাইবল, ঠিক আছে, সমস্যা নাই। বাট নট গেটিং সার্টিফিকেট, কোনো অসুবিধা নাই। আহ, আচ্ছা, আমি এটাকে ইয়া করে দিচ্ছি, হ্যাঁ, রেস্ট্রিকশনটা উঠাই দিচ্ছি, আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। আমাদের কোর্সের যে ইয়াটা আছে, আসলে এটা ইয়া করে দিচ্ছি, কোর্সেস, তো আমাকে একটু সময় দেন। আর এর ভিতরে যাদের যাদের প্রবলেম হচ্ছে তাদের প্রবলেমটা আমরা সলভ করবো, ঠিক আছে। কিন্তু আছে, এটা কোথায় যেন ইয়া করছি, এনরোলমেন্ট,
ঠিক আছে, এনরোলমেন্টটা অফ করে দিচ্ছি, এটা অফ করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, এখন আপনারা এনরোল করতে পারবেন, ঠিক আছে। আর এই এনরোলমেন্টটা আমি 3 দিন পর্যন্ত রাখবো, ঠিক আছে, 10, 11, 12 আগামী শুক্রবার দিন পর্যন্ত রাখবো। ক্লিয়ার? আচ্ছা, কার কার কি সমস্যা হচ্ছে একটু বলেন, আপনারা একটু স্ক্রিনটা শেয়ার দিতে পারেন এখন, যাদের যাদের সমস্যা হচ্ছে আপনারা স্ক্রিনটা শেয়ার দিতে পারেন। আর একটু বলে রাখি, আমাদের আপনারা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান, যদি বিশ্বাস রাখেন আমাদের উপরে, ঠিক আছে, আমরা লং টাইম ধরে কোর্স নিই, মানে লং টাইম বলতে আমাদের তো 4 থেকে 5 মাস লং টাইম হয়, বাট আমরা কেয়ার করি, ঠিক আছে। আমরা এমন ভাবে আপনাকে গড়ে তুলি আপনার যেন কনফিডেন্স লেভেলটা যেন বেস্ট থাকে এবং আপনি যেন কিছু করে আসতে পারেন, ঠিক আছে। আর আমি যে জায়গায় জব করি এই জায়গায় অলরেডি আমি 2-3 জনকে রেফার করছি, অলরেডি 2-3 জনের জব হয়ে গেছে, ঠিক আছে। আমি আমার বেস্ট পারফরমারদেরকে আমি অলওয়েজ চেষ্টা করি রেফার করার কোথাও, ঠিক আছে। বাট অনেক সময় রেফার করতে পারি না, কারণ আমার নিজেরও তো একটা লিমিটেশন আছে, তাই না? আচ্ছা, কারো যদি স্ক্রিন শেয়ার করতে চান স্ক্রিন শেয়ার করতে পারেন, ঠিক আছে। কারো কি কোনো অসুবিধা হচ্ছে সার্টিফিকেট ইনস্টল করতে গিয়ে? আর কারো কোনো ইয়ে হচ্ছে কিনা? রাকিব হাসান ভাই। স্যার আমার এটা সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। রাকিব ভাই স্ক্রিনটা শেয়ার করেন। আর বাকিদের কারোর কি কোনো অসুবিধা আছে? কারো অসুবিধা যদি হয় বা কারোর যদি কোনো হেল্প লাগে আপনারা বলতে পারেন, ঠিক আছে। আর স্যার জি, করছি স্যার। স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না রাকিব ভাই? জি স্যার। আসসালামু আলাইকুম ভাই। স্ক্রিনটা শেয়ার করেন দ্রুত। জি নজরুল ভাই বলেন। জি, সম্পূর্ণ ওয়ার্কশপটা ভাই করলাম মনোযোগ সহকারে, ধন্যবাদ ভাই সুন্দর করে দেখানোর জন্য। আমি ভাই এখন লিভ নিচ্ছি, পরে কথা হবে ভাই ইনশাআল্লাহ। ওকে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। এই যে এদিকে ডান দিকে দেখেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোডের উপর ক্লিক করেন, ওই যে পিডিএফ এ ক্লিক করেন, পিডিএফ এ ক্লিক করেন, ওইটার উপর ক্লিক, হ্যাঁ পিডিএফ, ওইখান থেকে মাউস কার্সরটা পিডিএফ এ নিয়ে যান, পিডিএফ, হ্যাঁ পিডিএফ এ যান, ক্লিক করেন, হ্যাঁ একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। এই যে ডাউনলোড হয়ে গেছে, তাই না? পারবেন না জেপিজি? আর জেপিজিটা কিভাবে করবেন এটা একটু দেখি। আবার ওইখানে যান, ডাউনলোডে যান, ডাউনলোডে জেপিজির উপর ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ এখন এটার উপরে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক, সেভ ইমেজেস দেন, সেভ ইমেজেস, ঠিক আছে, সেভ দেন, ঠিক আছে। ওকে ওকে, আঞ্জুম আঞ্জুম এবং ফারহানা নাসরিন আপু, একজন একজন করে বলো। আগে আঞ্জুম ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। আঞ্জুম ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন? ওকে, আঞ্জুম ভাই মনে হয়, আচ্ছা জি আঞ্জুম ভাই বলেন। স্যার বলছিলাম যে স্যার মানে এই ক্লাসটা যে রেকর্ডটা আছে ওইটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে না, আপনার যেখানে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন না, যে কোর্সে ঢুকে ওইখানে একটা লেসন একটা ক্রিয়েট করে ওইখানে এটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আমরা লগ ইন করে দেখতে পারবো তাই তো, মানে হ্যাঁ লগ ইন করে দেখতে পারবেন, হ্যাঁ লগ ইন করে দেখতে পারবেন, ওইখানে আলাদা একটা লেসন হবে। ওকে, ওই যে আচ্ছা তানজিমুল ইমাদ সাদ ভাই, ক্রিডেনশিয়াল ইউআরএল লিংক তো ওখানে কপি করতেই পারবেন, ওখানে তো আছেই। আচ্ছা ফারহানা নাসরিন আপু আপনি বলেন। ভাইয়া কমপ্লিট করার পর সার্টিফিকেটটা কিভাবে নিব ওটা নিতে পারতেছে না, একটু দেখে দিলে ভালো। মাত্রই তো একজনকে দেখাইলাম, আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? জি জি, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা একজনের থ্রুতেই আমি সবাইকে দেখাচ্ছি, হ্যাঁ ওই যে ক্রিডেনশিয়াল ইউআরএল কিভাবে কপি করতে হয় কি করতে হয় এই জিনিসগুলো আমি দেখাচ্ছি। নাজরিন আপু ওনার স্ক্রিনটা শেয়ার করতেছে, আপনি যান ওখানে, কমপ্লিট কোর্স করছেন না সবগুলো কমপ্লিট দেন, আবার কমপ্লিট কোর্স দেন সবগুলো। আমার মনে হয় না সবগুলো, প্রত্যেকটা দেখেন তো, প্রত্যেকটাতে ঢুকেন, প্রত্যেকটা মডিউলে ঢুকেন, সবগুলো কি কমপ্লিট করা আছে কিনা। ওকে সব কমপ্লিট করা আছে, এই যে এখন আসছে, এখানে আপনি আপনার রিভিউটা লিখে
আপনি আপডেট রিভিউ দিয়ে ওইখানে ভিউ সার্টিফিকেট গেলে পাবেন, ঠিক আছে? আপনি ওখানে 5 স্টার বা 2 স্টার যে কোনো একটা 1 স্টার দিয়ে আপডেট রিভিউ দিয়ে চলে যান, ঠিক আছে? হ্যাঁ, আপডেট রিভিউ দেন। আচ্ছা, যে কোনো ওকে দেন, ওকে দিয়ে ওই ভিতরে ওকে লিখেন, ভিতরে ওকে লিখেন, হ্যাঁ বক্সের ভিতরে ওকে লিখে শেষ, ঠিক আছে? আপডেট রিভিউ দেন, ওয়েট করেন একটু, ক্রস করে নেন, ওই যে উপরে ক্রস সাইনটা আছে, ক্রস সাইনটা, হ্যাঁ। এখন ওই যে ভিউ সার্টিফিকেটে যান, ঠিক আছে? ভিউ সার্টিফিকেট আপনার জন্য জেনারেট হবে। আর ওই যে ডান দিকে দেখেন ডাউনলোডের নিচে যে ইয়েটা আছে না, ওইটা হলো যে ক্রিডেন্সিয়াল লিংক কপি করার জন্য। হ্যাঁ, যারা ক্রিডেন্সিয়াল লিংকটা কপি করতে চাচ্ছেন, কপি দেন, কপি দিয়ে আপনি অন্য কোথাও এটাকে পেস্ট করেন অন্য আরেকটা ট্যাবে, ঠিক আছে? এটা আপনাদের এটা ভেরিফাইবল, এটা লাইফ টাইম ভেরিয়েবল সার্টিফিকেট থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি এই কোর্সটাকে কমপ্লিটলি ডিলিট করতেছি, ঠিক আছে? তো এটাকে আপনি ডাউনলোড করবেন কিভাবে, কিছুক্ষণ আগে তো দেখছেন তাই না? ওই যে ডাউনলোডে গিয়ে জেপিজি অথবা পিডিএফ, জেপিজি হলে কি রাইট ক্লিক করতে হয় তাই না? পিডিএফ এর উপরে নিয়ে যান, মাউস কার্সরটা পিডিএফ এর উপরে নিয়ে যান, হ্যাঁ হ্যাঁ। এখন এটা কিছুক্ষণ পরে এটা পিডিএফটা ডাউনলোড হবে, ঠিক আছে? আর জেপিজিটা কি করতে হবে এটা, আচ্ছা আগে এটা ডাউনলোড করেন পরে দেখাচ্ছি, একটু ওয়েট করেন, হ্যাঁ। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। এখন জেপিজিটা, এই যে এটা রাইট ক্লিক করেন, জেপিজিটা রাইট ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করুন, জেপিজি ক্লিক করেন, ক্লিক করেন এটার উপর লেফট ক্লিক, হ্যাঁ এখন এটার উপর রাইট ক্লিক করেন, মাঝখান থেকে রাইট ক্লিক করেন, সেভ ইমেজেস, সেভ ইমেজেস 2 নম্বর অপশন, ঠিক আছে? সেভ করেন, সেভ হয়ে গেছে, ঠিক আছে? আপনার দুইটা ডাউনলোড হয়ে গেল, আপনি যেভাবে করেন। আচ্ছা অনুপম পল দাদা বলেন। হ্যাঁ ভাইয়া, আমি আপনার একজন পুরাতন স্টুডেন্ট। লাস্ট ইয়ার হচ্ছে আপনি, হ্যাঁ লাস্ট ইয়ার আপনি হচ্ছে পাওয়ার বিআই প্লাস এক্সেল এর উপরেও আমাদেরকে ফ্রি ওয়ার্কশপের একটা সুযোগ করে দিয়েছিলেন। তো আমি তখন থেকেই হচ্ছে আপনার একজন মানে ফলোয়ার বলতে পারেন। তো জাস্ট আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে যারা আমরা ওয়ার্কিং প্রফেশনালস আছি তাদের জন্য কি আসলে ফ্রাইডে স্যাটারডেতে অফলাইন এই ডেটা অ্যানালিস্ট কোর্সের কোনো প্রপোজাল বা প্ল্যান আপনার আছে কিনা ইন ফিউচার? অফলাইন ইন ফিউচারে আমাদের করার ইচ্ছা আছে যদি আমরা করতে পারি আর কি। হ্যাঁ, যেহেতু আমি নিজেও আসলে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের, আমরা যখন অফলাইনে যাব তখন কিন্তু কস্ট অফ অ্যামাউন্টটাও অনেক বেশি। আমরা কিন্তু নন প্রফিট, আমাদের ফেসবুক ওয়েবসাইট সব জায়গায় লেখা আছে। আপনারা দেখেন যে নামমাত্র মূল্যে আমরা কিন্তু 3000 টাকায় আমাদের কোর্সটা দিচ্ছি, আমরা কিন্তু 6 মাস ধরে পড়াচ্ছি, তাই না? তার মানে কি যারা যে জায়গায় যারা 6000 টাকা 8000 টাকা 10,000 টাকা নিচ্ছে তারা কিন্তু আবার কি করে, তারা 2টা মডিউল লাইভ 2টা মডিউল রেকর্ডেড দেয়, তাই না? এরকম আছে না? আমাদের কিন্তু প্রত্যেকটা মডিউলই লাইভ কিন্তু, এবং আমাদের প্রত্যেকটাতে প্রজেক্ট থাকে 12টা প্লাস প্রজেক্ট। এখন একটা সিভিতে যদি 12টা প্লাস প্রজেক্ট থাকে আপনার, তাহলে আপনার কি আর অন্য কোথাও কি যাওয়ার প্রয়োজন আছে? একটা জায়গায় কিন্তু আপনার সিভি হয়ে যাচ্ছে। তো এই জায়গাতে আমরা চেষ্টা করি অনলাইনে আপনাদেরকে বেস্ট সাপোর্টটা দেওয়ার জন্য। আবার অনেক সময় অনেক জায়গায় অনলাইনে কোর্সে তো আমরা দেখছি যে ওরা বলে যে আমরা শুক্রবার শনিবার 10টার দিকে নিব, মাঝে ওরা ম্যাক্সিমাম টাইমে ওরা সময় দিতে পারে না, ঠিক আছে? অনেক সময় বলে যে আমরা অফিস থেকে দিতে পারে, সময় দিতে পারে না, তখন কি ফ্লোটা ব্রেক হয়ে যায়, তাই না? আমরা রেগুলার ভাবে ক্লাসটা নিই, ঠিক আছে? আমরা কোনো ক্লাস ব্রেক দিই না, যদি ব্রেকও দিই সবাইকে বলে ব্রেক দিই। কারণ আমাদের অনেক সময় অনেক স্টুডেন্টরা বলে যে ভাইয়া একটা মডেলটা শেষ হয়ে গেছে, একটু ফ্যাটিক হয়ে গেছে, একটা উইক আমাদের হলিডে দিয়ে দেন। আমরা একটা উইক কি 2টা উইকও দিই মাঝে মধ্যে, ঠিক আছে? তো প্রজেক্ট করার পরে আমরা একটা উইক 2টা উইক ছুটি দিই। আমরা লম্বা সময় প্রজেক্টের জন্য ডেডলাইন দিয়ে থাকি, ঠিক আছে? আমরা ফ্লেক্সিবল ভাবে দিয়ে থাকি। তো আমরা যখন অফলাইনে যাব আমাদের কস্ট অফ অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যাবে। যেমন বুয়েট কিন্তু 17,000 টাকা 18,000 টাকা করে নেয়, কিন্তু একটাই শুধুমাত্র শেখায় পাইথন। আবার যেমন দেখেন যে ইন্টারেক্টিভ কেয়ার, তারা কিন্তু 12,000 14,000 টাকা করে নেয় শুধুমাত্র পাওয়ার বিআই শেখায় অফলাইনে, ঠিক আছে? এবং তাদের তো ক্যাপাসিটি আছে, ফান্ড আছে, ঠিক আছে? তারা ওইভাবে করতে পারে। বাট আমরা তো নন প্রফিট অর্গানাইজেশন, আমরা ওইভাবে ফান্ড এবং প্রফিটটা ম্যানেজ করতে পারি না। দেখেন যে আমরা আপনাদের কাছ থেকে ধরেন যে আমরা 3,000 টাকা করে কোর্সটা নিচ্ছি না, রিয়েল কথাই বলি,
আমার একটা গুগল মিটে প্রফেশনাল যেটা 500+ এক্সিকিউটিভ, এই 500+ স্টুডেন্ট যেন একসাথে যেন ক্লাস করতে পারে, এটার জন্য আমাকে প্রত্যেক মাসে মাসে 1000 টাকা করে দিতে হয়। ঠিক আচ্ছা, আছে, হ্যাঁ প্রত্যেক মাসে মাসে 1000 টাকা করে দিতে হয়। আবার আমার ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটে আমরা কিন্তু যদিও বা নতুন হলে আমরা শুরু থেকে কিন্তু আমাদের ওয়েবসাইট আছে। আপনি যেহেতু পুরাতন আপনি জানেন তাই না, আমাদের শুরু এক্স্যাক্টলি থেকে ভাইয়া। ওয়েবসাইট আছে, অন্য কারো কিন্তু নাই। ডাটা সলিউশনস এর মাত্রই আসছে ওয়েবসাইট। ঠিক আছে, আমরা Yes, আমরা সময়ের কারণে আমরা রেকর্ডিং কোর্স আমরা ছাড়তে পারি না। ঠিক আছে, আমাদের জি ভাই। অনেক কিছু অপরচুনিটি আছে, আমরা করতে পারতেছি না। তো এই যে এই জায়গাগুলোতে আমাদের ওয়েবসাইটে বার্ষিক কস্ট আছে প্রায় 4 থেকে 6,000 টাকা, 10,000 টাকা। আবার জি ভাই। আমরা এই যে এটা তো একটা প্রতিষ্ঠান না, এই প্রতিষ্ঠানটা সরকারের কাছে দায়বদ্ধতা, আমাদের অডিট আছে নাকি। তো Of course. এইগুলোতে আমরা সবকিছু মিলে ট্রেনিং, তারপরে আমাদের স্টাফ কস্ট, আমার নিজের কস্ট, আবার আমার আন্ডারে যারা মার্কেটিং টিম আছে, ঠিক আছে, আমার আন্ডারে 6 জন মার্কেটিং টিম আছে। মার্কেটিং টিম তারা বিশেষ করে ফেসবুকে মার্কেটিং গুলো দেখে। ঠিক আছে, তো তাদেরকে দেওয়ার পরে আসলে আমাদের ওই ধরনের কোনো ফান্ডিং থাকে না। হ্যাঁ সিড ফান্ডিং আমরা জোগাড় করতেছি না। ঠিক আছে, অ্যাঞ্জেল ফান্ডিং বা সিড ফান্ডিং আমরা যেহেতু জোগাড় করতেছি না, তো আমরা আসলে ওইভাবে কেপেবল না। সত্য কথা বলতে আমরা ওইভাবে কেপেবল না। আমরা যদি আরো একটু পপুলার হই, আমরা আবার বছরে মাত্র একবার বা দুইবার অ্যাডমিশন নিই, আপনি জানেন। ঠিক আছে, জি ভাইয়া। গত বছর মনে হয় একবার অ্যাডমিশন নিছে, এরপরে আর নিই না। হ্যাঁ হ্যাঁ এই বছর নেন। আমাদের অ্যাডমিশনটা শুরু হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা বছরে একবার অ্যাডমিশন নিয়ে আমাদের কতটুকুই বা প্রফিট হচ্ছে যে আমরা অফলাইনে দেওয়ার সাহসটা পাবো। বুঝতে পারছেন বিষয়টা? আমাদের ল্যাকিংসটা একটু বুঝতে হবে, বাট আমরা চেষ্টা করি অনলাইনে আপনাদেরকে বেস্ট সাপোর্ট। আজকের যেরকম সাপোর্টটা দিছি, হ্যাঁ আপনারা ভাইয়া। ঠিক এরকমই সাপোর্টটা অনলাইনে পাবেন। আমি এটা এনশিওর করতে পারছি, এটা এনশিওর করি। আর না আরেকটা হলো যে আহ, আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো সময় নক দিবেন, আপনারা কিন্তু আমার কাছ থেকে ফ্রি কনসালটেশন পাচ্ছেন। এজ ওয়েল এজ আপনারা যারা আমার কোর্সে স্টুডেন্ট, তারা তো 24/7ই আপনারা আমাকে নক করবেন। ঠিক আছে, তো এই সুবিধাটা তো আপনারা পাচ্ছেন। ঠিক আছে, তো না আমরা চেষ্টা করতেছি আমরা নিজেদেরকে করার, মেনটেন করার সুন্দরভাবে, বাট আমরা কতটুকু পারতেছি এটা নিয়ে আমাদেরও সন্দিহান, বাট আমরা চেষ্টা করতেছি। ঠিক আছে, চেষ্টাটা চালিয়ে যেতে হবে এই আর কি। ঠিক আছে অনুপম ভাই, আপনার আমাদের আনসারটা পেয়েছেন। ওকে, নাহিয়ান ভাই কিছু বলতে চাচ্ছেন? জি, আজকে যে প্রজেক্ট নিয়ে করেছেন তো সেটা তো সেলস বা এরকম, তো আমি জানতে চাচ্ছি যে আপনার কোর্সে কোন কোন প্রজেক্ট নিয়ে করবেন, আর রিয়েল লাইফে আসলে কোন কোন হ্যাঁ, ফিল্ডে, যেমন সেলস ছাড়া এইচআর বা কোন কোন ফিল্ডে আসলে এই পাওয়ার আমরা বিউটা ইউজ হয়। আমরা পাইথনে যেটা শিখাই, পাইথনেরটা আমাদের স্টক অ্যানালাইসিস। ঠিক আছে, স্টক মানে হলো যে আমাদের সাপ্লাই চেইন আছে না, সাপ্লাই চেইনের উপরে আমাদের প্রজেক্টটা থাকে পাইথন দিয়ে, বিজনেস কেস স্টাডি আর কি। হ্যাঁ, পাইথন দিয়ে এটা হলো যে আমাদের কি থাকে, এই সাপ্লাই চেইন। ঠিক আছে, দেন পাওয়ার বিআই দিয়ে আমরা দুইটা করাই। আমি হলাম যে একটা, আমি দুইটা করাই, আপনাদেরকে দিয়ে একটা করানো হয়, টোটাল 3টা। আমি একটা করে হলো যে সাপ্লাই, আমি একটা করে যে ই কমার্স দিয়ে, আরেকটা করা হলো যে এই কি বলে, এটা হলো যে এটাও ই কমার্সের উপরে ভিত্তি করে আমরা করাই। ঠিক আছে, আরেকটা হলো যে এই হোটেল ম্যানেজমেন্টের উপরে আপনাদেরকে দিই। এক্সেলেও সেম হোটেল ম্যানেজমেন্টের উপরে একটা প্রজেক্ট থাকে, আর সুপার স্টোরের উপরে আরেকটা প্রজেক্ট আমি করাই। ঠিক আছে, তো এইভাবে আমি একটা করে, আপনি করাই একটা করে। আর এসকিউএল এ হয় কি, এসকিউএল এ আরেকটা আমরা করাই, এটা হলো যে ই কমার্স ম্যানেজমেন্ট সিস্টেমের উপর আর্কিটেকচার সিস্টেম ডেভেলপমেন্ট থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স কিভাবে ডাটা অ্যানালাইসিস করতে হয় এটার উপরে একটা প্রজেক্ট থাকে। টোটাল এভাবে 10 থেকে 12টা প্রজেক্ট হয়। আপনারা আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই আপনাদের। আমাদের যারা ইন্টার্নস ছিল, লাস্ট ব্যাচের যারা ইন্টার্নস ছিল, তারা কি কি প্রজেক্ট করছে এবং তাদের রেজাল্টটাও আপনারা দেখতে পারবেন। আপনারা এটা শেয়ার করতে পারবেন, আপনারা এটা কোথায়, লিঙ্কডইনে শেয়ার করতে পারবেন যে আপনি এখানে ইন্টার্নশিপ। অনেক সময় হয় কি যে আপনারা ফেক ইন্টার্নশিপ হয় না, আমাদের এখানে ফেক না, আমাদেরটা ভেরিফাইবল, সবকিছু ভেরিফাইবল আমাদের যারা ইন্টার্নশিপ করে। ঠিক আছে, আমাদের ইন্টার্নশিপে ওদের রেজাল্ট সব আপনি দেখতে পাবেন। সে ধরেন যে খন্দকার আসমিন ভাইটা দেখি, উনি দেখেন যে পাইথনে 75, ওভারঅল এভারেজে 75 পাইছে, এসকিউএল এ 75, এরকম 5/5। উনি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট গুলো পাঁচটার ভিতরে 5টাই উনি করতে পারছে। ঠিক আছে, তো দেখেন উনার থ্রুতে আমরা 5টা প্রজেক্ট উনাকে দিয়ে করাইছি। ঠিক আছে, এজ এ স্টুডেন্ট হিসেবে উনি 5টা প্রজেক্ট, একটা হলো কি যেটা হলো যে পাইথনে যেটা, এটা হলো যে সাপ্লাই চেইনের উপরে। ঠিক আছে, এসকিউএল এরটা হলো যে ই কমার্স, পাওয়ার বিআই হলো যে বাইক অ্যাক্সেসরিজ কোম্পানির উপরে, আর পাওয়ার বিআই আরেকটা হলো যে নেটফ্লিক্স, আইফ্লিক্স এর মতো একটা, নেটফ্লিক্স এর মতো আরেকটা আছে আইফ্লিক্স।
নেটফ্লিক্স হলো যে প্রিমিয়াম, আইফ্লিক্সটা হলো যে ফ্রি, ঠিক আছে। আরেকটা হলো যে হোটেল ম্যানেজমেন্ট, এক্সেলেটটা হলো যে হোটেল ম্যানেজমেন্ট, এয়ারবিএনবি এর ইউরোপের ডাটা সেট দিয়ে আমরা দেখাই, ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট, কিন্তু এগুলো কিন্তু রিয়েল ডেটা, ঠিক আছে। তারপর ইনস্ট্রাক্টর লেড কমপ্লিটেড প্রজেক্ট, মানে আমার থ্রুতে আপনাদেরকে দেখানো প্রজেক্ট। হাউস প্রাইস, মানে ঢাকা শহরে হাউস প্রাইস অ্যানালাইসিস কিভাবে করতে হবে, লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস দিয়ে পাইথন, মানে ফোরকাস্টিং কিভাবে করতে হবে এটা পাইথন দিয়ে। আরেকটা দেখানো হচ্ছে বিগ মার্ক দিয়ে লিনিয়ার রিগ্রেশন কিভাবে করতে হবে, ফোরকাস্টিং কিভাবে করতে হয়, যে এয়ার প্যাসেঞ্জার, তার মানে কি আমরা যে এয়ারের টিকিট আছে না, বা এয়ার প্যাসেঞ্জারের উপরেও আমরা একটা টাইম সিরিজ অ্যানালাইসিস দেখাচ্ছি। আরএমজি সেক্টরের কোম্পানি ডাটা দিয়ে আমরা এসকিউএল ডাটা অ্যানালাইসিসটা দেখাচ্ছি আপনাদেরকে। বাইক অ্যাক্সেসরিজ কোম্পানি ডেটা অ্যানালাইসিস দেখাচ্ছি আমাদের থ্রুতে, আর কোর পারফরম্যান্স আর ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে। মোটামুটি 4-5টা ইন্ডাস্ট্রি আমরা মানে কি করতেছি, আমরা করতেছি আর কি, কভার করতেছি। সবগুলো কভার করতে পারতেছি না, তারপরে হেলথ কেয়ারটা রয়ে গেছে, ঠিক আছে। আমরা নেক্সট ব্যাচে যারা আসবে চেষ্টা করবো তাদেরকে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির কিছু একটা দেওয়ার জন্য। আর কারো কোনো কোয়েশন আছে নাইয়ান ভাই? না। ফাইজা আপু, জি বলেন। স্যার আমাদের এই যে ইন্টার্নশিপ গুলোর কথা বলছেন, এই জন্য কি কোর্সে এনরোল করাটা ম্যান্ডেটরি, নাকি আপনাদের ইন্টার্নশিপে অন্য ক্রাইটেরিয়া আছে? আমাদের ইন্টার্নশিপের ক্রাইটেরিয়াটা হলো যে আমাদের কোর্সে এনরোল করতে হবে, যেটা আমরা আপকামিং যে কোর্সের একটা 12 তারিখ পর্যন্ত এনরোলমেন্ট, এখানে এনরোল করতে হবে। এনরোল করার পর আমরা সবার আগে পাইথনটা শিখাই, ঠিক আছে। তো পাইথনটা শেখানোর পরে আমরা যে কেস স্টাডিটা দিই, ওই কেস স্টাডিতে যারা ভালো করে, যারা 60 উপর অ্যাবভ রেজাল্ট করে, তাদেরকে আমরা অফার দিয়ে থাকি। এবং এই অফারের ভিতরে যারা যারা ইন্টার্নশিপ করতে চায় তারা ইন্টার্নশিপ করে, আর যারা করতে চায় না তারা করতে চায় না। মজার বিষয় হলো যে আপনার কোর্স শেষ হওয়ার সাথে সাথে আপনার ইন্টার্নশিপও শেষ হয়ে যাবে। তার মানে কি একসাথে আপনি জবের জন্য প্রিপেয়ার হচ্ছেন, ইন্টার্নশিপও কমপ্লিট করার কারণে আপনার একটা এক্সপিরিয়েন্সও আপনি গেইন করতেছেন, ঠিক আছে। ওকে, নেক্সট হলেন যে আঞ্জুম ভাই কিছু বলতে চাচ্ছেন? স্যার বলছিলাম যে স্যার এনরোল করার লাস্ট ডেট কবে স্যার? লাস্ট ডেট রাখা হয়েছে 12 তারিখ পর্যন্ত। আমাদের ক্লাসটা তো এরপরে শুক্রবারে থেকে আমাদের রেগুলার বেসটা শুরু হয়ে যাবে, আমরা 12 তারিখ পর্যন্ত রাখা হয়েছে। জি স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশন আছে? ওকে, যদি কারো কোনো কোয়েশন না থেকে থাকে আমরা তাহলে আমাদের ওয়ার্কশপটা এখানে সাকসেসফুলি এন্ড করে দিচ্ছি। আমি আমার রেকর্ডিংটাও অফ করে দিচ্ছি।